আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন হযরত মাওলানা হযরত আলী আশরাফি দামাত বরকাতুহুমুল আলিয়া। হযরত মাওলানা হযরত আলী আশরাফি দামাত বরকাতুহুমুল আলিয়া হযরতকে তেনার মূল্যবান তকরির পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال النبي صلى الله عليه وسلم: الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সকলেই মুহাব্বতের সাথে জবান খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। সকলে মুহাব্বতের সাথে জবান খুলে পড়ি, কেউ যেন বাদ না থাকে। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত
সভাপতি উস্তাদুল আসাতেজা, হাজার উলামা একরাম এর রাহবার, সানাপীর জামে মসজিদ কালীতলা দিনাজপুরের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান কাসেমী সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামা একরাম, উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে কথা শুনছেন আমার পর্দার এসেন মা বোনেরা। আল্লাহ পাকের দরবারে হাজার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা এবং ফাসাদের যুগে যে সময় মানুষের ঈমান টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন মুশকিল হয়ে পড়ছে, কথা কম ঠিক কিনা, যে সময় মানুষের ঈমান তাজা করার চাইতে আল্লাহ দুশমনরা মানুষের ঈমান চুরি করার জন্য ষড়যন্ত্র বেশি করতেছে, যে সময় মানুষের ঈমানকে ডাকাতি করার জন্য সারা বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্রের মধ্যে বেঁচে আছে, আল্লাহ পাক ঠিক সেই ষড়যন্ত্রের মুহূর্তে ফিতনা ফাসাদের সময় আপনাকে আমাকে ঈমান তাজা করার এক মাহফিল আল্লাহ পাক বসার জন্য কবুল করছেন। আমিন। আমরা বাহুবলে আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এই মাহফিল পর্যন্ত নিয়ে আসতেন, তাই আসতে পেরেছি, কথা কম ঠিক না বেশি। এই জন্য আল্লাহর দরবারে একটি আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মানুষ কম হোক আর বেশি হোক, আমরা মাদ্রাসার শিক্ষক, আমাদের পেশাগত আমরা বক্তা না, আমাদের কাম হইল হাদিস পড়ানি, কোরআনে তাফসীর পড়ানি, মাদ্রাসার শিক্ষকতা করা, এটা আমাদের পেশা। এই জন্য আমাদের অভ্যাস আছে, মানুষ যদি কম হয় তাও পড়াইতে পারি, কারণ ক্লাসে তো সব ক্লাসে ছাত্র এক সমান থাকে না। হুজুর, কত ক্লাসে কম থাকে, কত ক্লাসে কি বেশি থাকে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদের কাছে দূরের মানুষ, সুদূর ময়মনসিংহ থেকে আসছি, বিদায় হয়তো আমার বাসায় যদি কোনো বুঝতে কোনো কষ্ট হয় তাহলে আমাকে বলবেন, দ্বিতীয়বার সেটা রিপিট করে আমি বলবো। আর আমার সাথে একটু আওয়াজ দিবেন, কারণ আমি আপনাদের একটা মেহমান। যদি আপনাদের আওয়াজে আমার একটু কথা বের হয়, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের খুরাক মোতাবিক, এলাকার প্রয়োজন মোতাবিক দুই চারটি কথা যেন আল্লাহ পাক বের করে দেন। এই জন্য সকলেই মহব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবারা, আমি আপনাদের সামনে অনেক দূর থেকে এসেছি, আপনারা এই এলাকার মানুষ 2 দিন ব্যাপী আলোচনা শুনছেন। যদি কোনো আল্লাহর বান্দা মাহফিলের মধ্যে আসে, বাহির থেকেও মাইকের আওয়াজ শোনা যায়, বাহির থেকেও আলোচনা শোনা যাবে, সমস্যা নাই। কিন্তু ভিতরে বসার বাহিরে বসার মধ্যে পার্থক্য আছে, কথা বলেন, পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে। সবচাইতে বড় জিনিস হলো হক্কানি আলেমদের নজরে থাকলে, হক্কানি উলামা একরামের নজর কারো চেহারার প্রতি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে বান্দার সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই একবার যে সুবহানাল্লাহ বলছেন, বুখারী শরীফ সহ 86 তার প্রত্যেকটা কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে, এর সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করলে মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারাতে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি বান্দা আল্লাহু আকবার বলে, একবার, কয়বার? একবার যদি আল্লাহু আকবার বান্দা বলে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলি সওয়াবের দ্বারাতে ভরপুর হয়ে যায়। এদের সামনে বসে যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুবহানাল্লাহ বলার তৌফিকটা দিয়েছে, আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন যে আমার জীবনের কোন ডাকটা কবুল হয়েছে? বলা যাবে? হয়তো বা কমন মনে করে সবক ধরে সারা রাত ইবাদত করতেছেন,
কমন মনে করে সবে বরাতে সারা রাত ইবাদত করতেছেন। আপনি কমন মনে করতেছেন যে আজকে তাহাজ্জুদটা বুঝি আল্লাহর দরবারে কবুল হবো। আপনি যেগুলিকে কমন মনে করছেন, ছাত্ররা অনেক সময় এসএসসি জিডিসি পিএইচসি পরীক্ষার জন্য যা কমন মনে করে যা, কিন্তু সেগুলি একটাও কমন পড়ে না। যেগুলি নর্মাল মনে করছে সেটা কমন করে যা। কথা কম ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহর দরবারে আপনি হয়তো বা ডাক্তার দিতে নর্মাল মনে করতেছেন, কিন্তু সবে কদর সবে বরাত তাহাজ্জুদের ইবাদতটাকে কমন মনে করতেছেন, হয়তো পারে সেটা কবুল হয় নাই। আজকে হক্কানি উলামায়ে কেরামের সামনে বসছেন, মাওলাকে একবার মাওলার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে একবার সুবহানাল্লাহ ডাক দিয়েছেন, হয়তো পারে আপনার এই সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক ইহার ওসিলায় আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এই সুবহানাল্লাহর ওসিলায় আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আপনার একটাবার সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়, একবারের সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে 8টা জান্নাত দিয়ে দিতে পারে। কয়টা জান্নাত? কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক 8টা জান্নাত দিয়ে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছাত্ররা প্রশ্ন করছে, হুজুর এটা কিভাবে আল্লাহ পাক দিবে? উনি তখন তমসিলান দৃষ্টান্ত দিতে গিয়া, উদাহরণ দিতে গিয়া তিনি একটা মেসাল, একটা উদাহরণ তার কিতাবের মধ্যে নিয়ে আসছে। আমি হুবহু তার নকলটা আমি আপনাদের সামনে করতেছি। উনি নিয়ে আসলেন, আল্লাহর পাকের একজন নবী ছিল, সুন্দর নবী, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনছেন তো নামটা? আমাদের নবী কি সুন্দর ছিল না? আরো জোরে বলুন। অনেক সুন্দর ছিল। আল্লাহ পাক সুন্দরকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ভাগ সুন্দরকে আবার 100 ভাগে ভাগ করে আল্লাহ পাক 99 ভাগ কিছু নবীকে দিয়েছে। আর এক ভাগ সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর গরু বাছুর মানুষ সৃষ্টজীব যা কিছু আছে সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ভাগ সুন্দর আল্লাহ পাক দান করছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 99 ভাগ সুন্দরের মালিক হলো আপনার আমার নবী। এই জন্য তো হযরত আয়েশা সিদ্দিকা উনি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাত শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাত শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিদ দুনিয়াই, শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমাদের একটা সূর্য আছে, আমার ব্যক্তিগত একটা সূর্য আছে, দুনিয়ার একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যের চাইতে আমার ব্যক্তিগত সৌন্দর্যটা অনেক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে। হযরত আয়েশা সিদ্দিকা এই সূর্যের দ্বারাতে কারে বুঝাইছে? আল্লাহ রাসূলকে বুঝাইছে যে আল্লাহ রাসূল এত সুন্দর ছিল। হযরত আনাস ইবনে মালিক বলেন, 14 তারিখের দিবাগত চন্দ্রের চেহারার দিকে আমি তাকায় দেখছি, আমার নবীর চেহারার দিকেও আমি তাকায় দেখেছি। 14 তারিখের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা অনেক সুন্দর দেখা গিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 14 তারিখের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর দেখা গেছে। তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। তারপরও মিশরের যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুন্দরের পিছনে পড়া জুলাইখা তার প্রেমে পড়ে গেছিল। জুলাইখা তার পিছনে পাগল হয়ে গেছিল হযরত ইউসুফের চেহারা দেখে। তো বলতেছিলাম, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ? যে মিশরের যখন প্রেসিডেন্ট হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশরের যখন বাদশা, ওই সময় মিশর দেশের মধ্যে একবার অভাব পড়ছিল। অভাব পড়লে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মিশরের বাদশা, সারা মিশরের মধ্যে উনি একটা এলান করে দিলেন, হে মিশরের মানুষেরা, তোমাদের প্রত্যেকের আইডি কার্ড, প্রত্যেকের জাতীয় পরিচয় পত্র নিয়ে আসবে, আর 1 বস্তা করে গম অথবা চাউল তোমরা নিয়ে যাবে। কথাটা বুঝতেছেন আমার? 1 বস্তা করে চাউল নিয়ে যাবে, একটা করে আইডি কার্ড দেখাবে, যার দিন আইডি কার্ড নিয়ে যাবে, আর 1 বস্তা করে চাউল নিয়ে যাবে অথবা গম নিয়ে যাবে, নিয়ে খাও। আল্লাহর এক বান্দা
সমস্ত মানুষগুলি একটা টিকিট দিয়ে 1 বস্তা করে চাউল নেয়। আল্লাহর এক বান্দা একটা টিকিট দেখাইয়া 2 বস্তা চাউল নেয়। ওই বস্তা 2 বস্তা। এখন যারা সেলসম্যান যারা বিতরণ করতেছে ওরা ওরা ধরে ফেসে তুমি 2 বস্তা নেও, তুমি আমরা হিসাব কেমনি করে মিলাবো? মিলাবার বাবা এত কিছু বলবার পাবো না, জোর করে দিয়ে চলে গেছে। দ্বিতীয় দিন আবার দ্বিতীয় পর্যায়ে আবার কিন্তু 1 বস্তা সবাই 1 টিকিট দিয়ে 1 বস্তা চাউল নেয়। ওই আল্লাহর বান্দা 1 টিকিট দিয়ে 2 বস্তা চাউল নেয়। সেলসম্যান আবার বলছে 2 বস্তা চাউল কেন নেবে, হিসাব কেমনি করে মিলাবো? ওরা আজকে তোমার নবীরে বইল, আল্লাহর নবীরে বইল, ইউসুফ নবীরে বইল, আমার কথা বইল, আমি 2 বস্তা নিয়ে গেছি, জোর করে দিয়ে চলে যা। 1 দিন 2 দিন 3 দিন যখন এরকম ভাবে জোর করে 2 বস্তা করে চাউল নিয়ে চলে গেল, সেলসম্যান তো হিসাব মিলাইতে পারবে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকটারে ধরে দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিলেন। হে আল্লাহর নবী ইউসুফ, এই আল্লাহর বান্দা একটা আইডি কার্ড দেখায় 2 বস্তা চাউল নেয়, আর অন্য মানুষগুলি একটা আইডি কার্ড দিয়ে 1 বস্তা চাউল নেয়। এই দেশের এই মানুষটা একটা আইডি কার্ড দেখায় 2 বস্তা চাউল নেয়, আমরা তো হিসাব মিলাইতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে ধমক দিল, আল্লাহর বান্দা তুমি একটা আইডি কার্ড দিয়ে 2 বস্তা চাউল তুমি কেমনে করে নাও? লোকটা এবার উত্তর দিতেছে, ও ইউসুফ আপনি জানিয়ে রাখিয়েন, এই দেশের মধ্যে যতগুলি নাগরিক একটা করে টিকিট দিয়ে 1 বস্তা করে চাউল নেয়, প্রত্যেকের শুধুমাত্র একটাই যোগ্যতা আছে, তারা এই দেশের নাগরিক, এটাই তাদের যোগ্যতা, এই জন্য তারা 1 বস্তা চাউল নেয়। আর আমি যে একটা টিকিট দেখায় 2 বস্তা চাউল নিয়ে যাই, আমার 2টা যোগ্যতা আছে। 1 নম্বর যোগ্যতা হলো আমি এই দেশের নাগরিক, 2 নম্বর হলাম আমাকে আপনি আজকে চিনবেন না। হে ইউসুফ, যেদিন আপনাকে জুলাইখা 7ম তলার উপর উঠাইয়াছিল, কুকর্মের প্রস্তাব দিয়েছিল, আল্লাহর ভয়ে আপনি 7 তলা থেকে দৌড় দিয়ে যখন নিচের তলায় নেমে এসেছিলেন, আপনার বিরুদ্ধে আপনার মনিবের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করেছিল। ওই ইউসুফ, ওই দিন যে ছোট্ট ছেলেরা, সেই বাদশা প্রধানমন্ত্রীর কোলের মধ্যে যে ছোট্ট বাচ্চারা ছিল, যে ছোট্ট সন্তানরা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ওই ছোট্ট সন্তানরা হলাম আমি। আমি যেহেতু আপনাকে সাক্ষী দেয়া বিরাট বড় অন্যায় থেকে আপনাকে আমি বাঁচাইছি, বিরাট বড় একটা শাস্তির মোকাবেলা থেকে আপনাকে আমি বাঁচাইছি, এই জন্য আমি নেই 1 বস্তা, নাগরিক হওয়ার কারণে নেই আরেক বস্তা, এই হলো আমার 2 বস্তা। আর বাকি সমস্ত মানুষগুলি এই দেশের শুধুমাত্র নাগরিক, এই জন্য তারা নেই শুধুমাত্র 1 বস্তা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বোঝাবার পাইছি? এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলো, তুমি কে তাহলে? বলে আমি ওই ছেলে, যখন তুমি বিপদে পড়ছিলা, জুলাইখা যখন তোমার বিরুদ্ধে বললো যে তোমার গোলাপ দুষ্ট আমাকে 7ম তালাক নিয়ে কুকর্মের প্রস্তাব দিয়েছে, এবার নিজেই ডাক দিয়ে নিছে, আর নিজেই যখন গোলামের বিরুদ্ধে তার মনিবের কাছে যখন বিচার দিতেছে, ওই ইউসুফ, ওই দিন তোমার পক্ষে কথা বলার মতো তোমার বাবা ছিল না, তোমার মাও ছিল না, তোমার ভাইয়েরা সবাই কেনান দেশে ছিল। ওই দিন আমি ছোট্ট বাচ্চারা কুলে বসে থেকে আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছিল, আর আমি তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফের জামা যদি সম্মুখ দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা কি নির্দোষ। আর ইউসুফের জামা যদি পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, জুলাইখা হলো দোষী। তখন তোমার মনে খুঁজে বের করছিল তোমার জামা পিছন দিক দিয়ে ছিঁড়া, তখন তোমাকে নির্দোষ হিসেবে তোমাকে খালাস দিয়েছিল। তারপরও জুলাইখার প্রস্তাব ঠিক রাখার জন্য তোমাকে জেলখানায় ঢুকাইছিল। ওই ইউসুফ জানিয়ে রাখিও, একমাত্র আমি ওই বান্দা, আমি ওই ব্যক্তিরা, যে ব্যক্তি তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম, তোমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আমি 1 বস্তা নেই, আর নাগরিক হওয়ার কারণে আমি আরেক বস্তা নেই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র জুলাইখার মনটা তৃপ্তি করার জন্য তারপরও তাকে 10 বছরের জেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার 10 বছর জেল খাটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফকে প্রথম খাদ্যমন্ত্রী, তারপর আল্লাহ পাক বানাইলেন প্রধানমন্ত্রী, তারপর আল্লাহ পাক তাকে বানাইলেন ওই দেশের প্রেসিডেন্ট এবং ওই দেশের বাদশা। জুরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে এবার লোকটারে ডাক দিয়ে বলে, শোনা, এই মানুষটা যেহেতু আমার পবিত্রতার সাক্ষী বয়ান করছে, বিদায় যেহেতু সে আমার পবিত্রতার বর্ণনা দিয়েছে, আমি নির্দোষ, আমাকে নির্দোষ প্রমাণিত করছে, সমস্ত দোষ থেকে সে পবিত্রতার কথা বলছে, এই জন্য 2 বস্তা কেন, এই লোকটা পরবর্তীতে ওর সংসার চালাইতে গিয়া যত বস্তা চাউল লাগে সেই লোকটা নিয়ে যাবে, আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না, তোমরা তাকে সমস্ত চাউলগুলি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন, সাধারণত এই মানুষটা আরেকটা মানুষ ইউসুফকে দুষ্মুক্ত করার জন্য যদি তার পবিত্রতা বর্ণনা করে, ইউসুফ যদি মানুষ হয়ে ওই লোকটার যত বস্তা চাউল লাগে এত বস্তা চাউলের অভাব যদি দিতে পারে, দুনিয়ার কোন মানুষ যদি কোন মাহফিলে বসে আল্লাহ পাকের সুবহানাল্লাহ বলিয়া মাওলার পবিত্রতা যে আল্লাহ বান্দা বর্ণনা করবে, যে বান্দা মাওলাকে সমস্ত দুষ থেকে মুক্ত ঘোষণা করবে, যে বান্দা মাওলাকে সমস্ত দুষ থেকে পবিত্রতার বয়ান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খুশি হয়ে 8টা জান্নাতে আল্লাহ পাক দিয়ে দিতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, দিয়ে দিতে পারে না? এই জন্য বাবারে, কোন সময় কার কোন দোয়া কবুল হবে এটা কিন্তু বলা যাবে না। কোন সময় কার কোন ডাক কবুল হবে এটা কিন্তু বলা যাবে না। আমরা যে ডাকতেছি, হয়তো বা আজকের এই ডাকটা এই মুহূর্তে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইহার ওসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 22 পারা সূরা ফাতির, সূরা নম্বর হলো 35, আয়াত নম্বর হলো 29, সত্যি একটি আয়াতের টুকরা আমি তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিবে। আপনারা কি জান্নাত নিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলে হাতটা নামান, আসমান জমিনের মাঝখানে থাকে জায়গা, সওয়াবের দ্বারাতে ভরপুর হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জান্নাত দিতে চেয়েছেন, আপনারা জান্নাত নিতে রাজি। কিন্তু এই কথা জানিয়ে রাখবেন, বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা দেশ, বৃহত্তম একটা রাষ্ট্র, যার নাম হলো আমেরিকা। এই দেশের প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। যদিও সেটা খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, তারপরে ওই দেশের যে ব্যক্তি প্রেসিডেন্ট হবে তার কিছু যোগ্যতার দরকার আছে না নাই? কথা কন। হুজুর আজকে আমাদের মাহফিলের সভাপতি সাহেব, ওনাকে সভাপতির পদটা কি এমনি দেওয়া হয়েছে না কিছু যোগ্যতা তারা আছে? একজন মেম্বার যদি আমাদের বাংলাদেশে দাঁড়া, তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের কারিকুলাম এবং সংবিধান মোতাবেক অবশ্যই তার কিছু যোগ্যতা থাকার দরকার আছে। এমপির যোগ্যতা থাকার দরকার আছে, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির যোগ্যতা থাকার দরকার আছে। যোগ্যতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো কিছু দিবেন না। অনুরূপ ভাবে আল্লাহ পাক যে বান্দাকে জান্নাত দেওয়ার ইচ্ছা করছেন, তোমাকে আমি জান্নাত দিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে 3টে ডিগ্রি, 3টে পিএইচডি, বান্দার 3টে যোগ্যতা থাকতে হবে, বান্দার ভিতরে 3টে আমল থাকতে হবে। বান্দা যদি 3টে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাত তোমাদের কোনোদিন শেষ হবে না। বাড়ি করতেছো সেটা শেষ হয়ে যাইতেছে, গাড়ি করতেছো সেটা তোমাদের শেষ হয়ে যাইতেছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছো এটা তোমাদের শেষ হয়ে যাইতেছে, কিন্তু আমার 3টে আমল যদি তোমরা করো, এই 3টে আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে এত সুন্দর একটা জান্নাত দিব, এই জান্নাত কখনো কোনোদিন শেষ হবে না, অপরন্ত অনন্ত কাল পর্যন্ত তোমরা সেই জান্নাতের মধ্যে থাকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টে আমলের কথা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন যে এই 3টে আমল তোমাদের ভিতরে থাকতে হবে। পর্যায়ক্রমে দেখেন আপনার আমার ভিতরে 3টে আমল আছে না নাই, একটা একটা করে খুঁজে দেখি। আল্লাহ পাক প্রথম নম্বর আমলের কথা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই সমস্ত মানুষ যারা কোরআন শরীফের তেলাওয়াত করে, কোরআন পড়ে, যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ,
হাফেজ, যারা কোরআনের কারি, কোরআনকে যারা শুদ্ধভাবে পড়তে পারে, কোরআন যারা মুখস্থ করেছে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করেছেন নিশ্চয়ই এই সমস্ত মানুষ যারা কোরআন পড়ে ওই সমস্ত মানুষগুলি হলো জান্নাতি। জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুনুন, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো অনেকেই আছি কোরআন শরীফের একটা অক্ষর চোখে দেখি না, খালি মুখে মুখে শুই না, খালি সূরা ফাতিহা ৮-১০টা সূরা মুখস্থ করে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত ফরজ হলে আমরা যাকাত দেই, হজ করবার সময় হলে আমরা হজ করি, মা বোনেরা আমরা পর্দার ভিতরে থাকি, কোরআনের যত হুকুম হাকাম আছে হুজুর সবটাই মানি, কিন্তু কোরআন শরীফ আমরা জবান দিয়ে তেলাওয়াত করতে পারি না। তাহলে কি আমরা জান্নাতে যাব না? অবশ্যই অবশ্যই। যে সমস্ত মানুষগুলি কোরআনের প্রতি আমল করবে, কোরআনের হুকুম মেনে চলবে, কোরআন মোতাবেক তার জিন্দগি বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। অনুগ্রহ যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে 10টা নেকি আল্লাহ পাক তাদেরকে দান করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তবে এই কথা ঠিক, হাফেজ সাহেবের জান্নাত, কারি সাহেবের জান্নাত আর উলামায়ে কেরামের জান্নাত আর সাধারণ পাবলিকের জান্নাত একটা হবে না। ওদের জান্নাতটাও উঁচা হবে, বড় হবে। যেমন প্রত্যেকটা রেলের মধ্যে সাধারণ সুবল চেয়ার সিট আছে, আবার চেয়ার কুসো আছে, আছে না ভাই? অনুরূপভাবে উলামায়ে কেরামের জন্য এরকম চেয়ার কুসের ব্যবস্থা থাকবে, আর সাধারণ মানুষের জন্য আলাদা সিটের ব্যবস্থা থাকবে। জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আমল করার বিনিময়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিতে আপনাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শুনুন, কোরআন শরীফ তেলাওয়াত করলে ১ নম্বর আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন পড়া, কোরআন মানা, কোরআন বোঝা। এটা হলো জান্নাতে যাওয়ার ১ নম্বর আমল। এটা জান্নাতে যাওয়ার ১ নম্বর আমল আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা করছেন। আমরা কি কোরআন তেলাওয়াত করতে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেরা যদি না করতে পারি নিজেদের সন্তানদেরকে দিয়ে করবো ইনশাআল্লাহ। তাও যদি না হয় আমাদের নাতি পুতিকে দিয়ে ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। কথা তো ঠিক কিনা? কিন্তু বাবার দুঃখের বিষয়, বর্তমান জামানার মতো দুঃখ লাগে, গানের মাস্টারকে ৫,০০০ টাকা বেতন দিতে পারে, শুধুমাত্র গানের একটা ব্যাকরণ শেখানোর জন্য, সারে গামা পাদানিসা, শুধু এই এবারটুকু শেখানোর জন্য ৫,০০০ টাকা বেতন দেয়। কিন্তু যে কোরআন শরীফ তেলাওয়াত করলে যে শব্দটা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি আল্লাহ পাক তার ওই সন্তানকে আল্লাহ পাক দান করবে, তার অভিভাবকের আমলনামাতেও আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। যে কোরআন শরীফ শিখলে, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টা করে নেকি আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দান করে। ওই কোরআন শেখানোর জন্য 50 টাকা বেতন, 100 টাকা বেতন আমাদের কপালে জুটে না, কিন্তু গান শেখানোর জন্য 5,০০০ টাকা বেতন দিতেও আমাদের শরীরে বাজে না। কথা তো ঠিক কিনা? আমার বাসাকে আপনারা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো? এই জন্য আমার বাবারা শুনেন, গানের দাম বেশি না কোরআনের দাম বেশি? তুলনাই হয় না। গানের সাথে কোরআনের কোনো তুলনাই হয় না। আজকে গান বাদ্য বাজানোর জন্য, আজকে জাগতিক শিক্ষার জন্য আপনারা ব্যস্ত হয়ে গেছেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছেন। আমি আপনাদেরকে নিষেধ করি না। আজকের মাহফিল থেকে আমি অনুমতি দিতেছি, আপনাদের সন্তানদেরকে আপনারা কলেজে পড়াইতে পারবেন, ভার্সিটিতে পড়াইতে পারবেন, হাই স্কুলে পড়াবেন, সবকিছুই করবেন। কিন্তু ১ নম্বর সত্য হলো, প্রথম অবস্থায় প্রাথমিক শিক্ষাটা সহিহ শুদ্ধভাবে তাকে কোরআন শরীফ শেখানোর পরে, ধর্মীয় ফরজ এলেমগুলি তাকে শেখানোর পরে এবার আপনার সন্তানকে আপনি ভার্সিটিতে পড়ান, আমাদের হুজুরদের পক্ষ থেকে কোনো আপত্তি না। কিন্তু মাদ্রাসায় শুদ্ধভাবে কোরআন শরীফ না পড়াইয়া আগে যদি আপনার ছেলেটারে মাশাআল্লাহ স্কুলে যদি পড়ান, এই ছেলেটা যদি মাশাআল্লাহ আবার কোন এসপি সাহেব, কোন পুলিশ, কোন দারোগা, কোন ডিসি সাহেব থাকলে রাগ করেন না। যদি কোরআন পড়নেওয়ালা ডিসি যদি হয়, তার দ্বারা তো ওই ডিস্ট্রিক্টের কোনোদিন ক্ষতি হবে না। কোরআন পড়নেওয়ালা এসপি যদি হয়, ওই ডিস্ট্রিক্টের কোনো ক্ষতি হবে না। কোরআন পড়নেওয়ালা পুলিশ যদি হয়, তার দ্বারা তো জনগণের হয়রানি হবে না। কোরআন পড়নেওয়ালা যদি তার শাসন হয়, তার দ্বারা তো দেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু যার অন্তরে কোরআন থাকবে না, তার দ্বারা তো জনগণের ক্ষতি হওয়া সম্ভব। কথা বল ঠিক কিনা? এই জন্য কোরআন পড়নেওয়ালা এসপি সাহেব দরকার, কোরআন পড়নেওয়ালা ডিসি দরকার, কোরআন পড়নেওয়ালা দারোগা দরকার, কোরআন মান্যওয়ালা পুলিশ দরকার, কোরআন মান্যওয়ালা প্রধানমন্ত্রী দরকার, কোরআন মান্যওয়ালা রাষ্ট্রপতি দরকার, কোরআন মান্যওয়ালা প্রত্যেকটা মানুষের জন্য তার বাস্তব জিন্দেগির মধ্যে কোরআন মানা দরকার। দূরে বলুন কথা ঠিক না? আজকে ঘরে কোরআন না থাকার কারণে আজকে আমরা জনগণ হয়রানি হচ্ছি, আমরা বিপদের মধ্যে আছি। আজকে মানুষ কষ্ট পাইতেছে, বিভিন্ন অবস্থায় মানুষ কষ্ট পাচ্ছে। কেন? আজকে যদি কোরআন যদি তার ভিতরে থাকতো, অবশ্যই কিন্তু একজন আরেকজনকে কোনোদিন কষ্ট দিতে পারত না। শুনেন,
বর্তমান তো পেঁয়াজের দাম বেশি, তাই না? বর্তমানে একটু পেঁয়াজের দামটা বেশি, কিন্তু এই পেঁয়াজ কিন্তু 6 মাস আগে, 5 মাস আগে, 3 মাস আগে পেঁয়াজের দাম কিন্তু 30 টাকা 40 টাকায় ছিল। কথা কন না? আপনাদের এলাকার মানুষ কি পান্তা ভাত খায় না? কথা কন। পান্তা ভাত খায়, পানি ভাত। এখন যদি আল্লাহর এক বান্দা সকালবেলা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পানি ভাত একসাথে করে খাইছে, পেঁয়াজের কাঁচা পেঁয়াজের কিন্তু গ্যাস আছে, এই জন্য আল্লাহ নবী কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাই মসজিদে যাইতে নিষেধ করছে। আরে ভাইয়ের কষ্ট হবে, কথা বল ঠিক কিনা? এখন এক লোকের সকালবেলা কাঁচা পেঁয়াজ রসুন খাইছে, দুপুরবেলা মাশাআল্লাহ 4000 টাকা কেজি বড় ইলিশ ডাঙ্গা দিয়ে ঝোল করে পাক করে পাইজন চাল দিয়ে আপনার দিনাজপুরের চাল দিয়ে ঠিক মতো খাইছে পেট ভরে। এখন যদি আসর নামাজের পরে যদি ঢেকুল দেয়, আসর নামাজটা পড়ে মসজিদ থেকে বাড়ির কাছে তো এরা বেকুশ মারছে। এবার বলুন তো দেখি কিসের বেকুশ আসবে? হ্যাঁ, পেঁয়াজ তো খাইছে, পেঁয়াজের দাম তো হলো মাত্র 200 টাকা কেজি, আর ইলিশ মাছ হলো 4000 টাকা কেজি। পেঁয়াজ খাইছে সকালবেলা আর ইলিশ মাছ খাইলে দুপুরবেলা, তাহলে এটাই তো কাছে ছিল, এই বেকুশটাই তো আসার কথা ছিল, কিন্তু বেকুশ কোনটার আসলো? পেঁয়াজের। আমার বাবা দিরা খেয়াল করেন, আপনার সন্তানকে যদি ছোট্ট অবস্থায় এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কোরআনটা যদি সহি শুদ্ধ ভাবে তার ভিতরে বাবা যদি ঢুকায় দেন, তার আইনার ভিতরে যদি বাবা আপনার কোরআনটা ঢুকায় দেন, সে যদি কোরআনটা সহি শুদ্ধ ভাবে পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ ভাবে আদায় করতে পারে, ঈদের নামাজটা সুন্দর করে পড়তে পারে, জানাজার নামাজটা ঠিক মতো আদায় করতে পারে। আমার বাবা দিরা খেয়াল করেন, যে সন্তানের ভিতরে কোরআন শরীফ বাবা থাকবে, ইমান সহি শুদ্ধ ভাবে কোরআন পড়ার পরে এই ছেলেটাকে যদি ইমান স্কুলে ভর্তি করে দেওয়া হয়, সে যদি এই দেশের দারোগা হয়, সে যদি একদিন ডিসি হয়ে যায়। আমার বাবার আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলতেছি। মনে করেন আপনাদের একটা ব্যক্তি, আপনাদের এলাকার একজন মানুষ রিক্সাওয়ালা ছিল, তার ছেলেটাকে দারুল উলুম মাদ্রাসায় কোরআন শরীফ ছোট্টকালে পড়াইছে, কোরআন শরীফটা সহি শুদ্ধ ভাবে শিখছে, জানাজার নামাজের প্রদর্শনী করছে, ঈদের নামাজের প্রদর্শনীর মাধ্যমে বাস্তব ভাবে কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে ঈদের নামাজ পড়াইতে হয় সুন্দরভাবে শিক্ষা করার পরে এবার ওই ব্যক্তিরা মাশাআল্লাহ মাদ্রাসা থেকে ফারেক হয়ে স্কুলে ভর্তি হয়েছে। তারপরে মনে করেন চট্টগ্রাম বিভাগীয় জেলার একটা ডিসি হয়ে গেছে। এবার যদি ওই ডিসি সাহেব, যে ডিসি সাহেব ঈদের নামাজের প্রদর্শনী ছোট্ট সময় করছে, যে ডিসি সাহেব ছোট্ট সময় জানাজার নামাজের প্রদর্শনী করছে, যে ডিসি সাহেব ছোট্ট সময় নামাজের আর কালা হাকাম 13টা ফরজ শিখছে, নামাজের 14টা ওয়াজিব শিখছে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা শিখছে, ওই ডিসি সাহেবের বাবা রিকশাওয়ালা যদি ইন্তেকাল করে আর ডিসি সাহেব যদি খবর পায়, তাহলে বাড়িতে কিন্তু চলে আসবে ডিসি সাহেবের বাবা রিকশাওয়ালা জানাজার নামাজের মধ্যে। আপনাদের বড় আলেম আজকের মাহফিলের সভাপতি আল্লামা মতিউর রহমান কাসেমি সাহেব উনি এসে গেছেন, উলামা একরামরা সবাই আসছে ডিসি সাহেবের বাবার জানাজা করার জন্য। কিন্তু ডিসি সাহেব সমস্ত মুসল্লিদেরকে দাঁড়া করায়া এবার তার পক্ষ থেকে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়া সকলকে ডাক দিয়ে বলল, হাজিরানে মজলিস, আমি আমার জানাজার মধ্যে বহুত বড় বড় উলামা একরাম ইমাম উলামারা এসেছেন, আমি আপনাদেরকে জানাজার নামাজটা দিব না, আমার বাবার জানাজার নামাজটা আমি নিজেই পড়াবো, আপনারা মনে কিছু নিবেন না। কথা কম, জানাজা হবে না? কথা কম, জানাজা হবে না? আমার বাবাদের খেয়াল করেন, ইমাম সাহেব ফরজগুলি সুন্দর করে আদায় করিয়া ইমাম ডিসি সাহেব সুন্দর করে তার বাবার জানাজার নামাজটা বাবা আদায় করলেন। সমস্ত মানুষগুলি জানাজা শেষ করে অর্ধেক মানুষ চলে গেল, আর বাকি অর্ধেক মানুষকে নিয়ে এবার কবরের পারে গেলেন। বাবা ডিসি সাহেব এবার সুন্দর করে তার বাবাকে কবরের মধ্যে নামাইলেন, মাশাআল্লাহ সুন্দর করে সুন্নত তরিকায় কবরের মধ্যে রেখে এবার দাফন কাফন সম্পূর্ণ করার পরে এবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা বাকারা শুরুর আয়াত, সূরা বাকারা শেষের আয়াতগুলি সুন্দর করে তেলাওয়াত করলেন। বাবার জন্য চোখের পানি ফেলে দিয়া মাওলার দরবারে বাবা দোয়া করতে থাকলেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছে, যখন তার ছেলেটা চোখের পানি ফেলে বাবার জন্য দোয়া করতে থাকে, সন্তানের দোয়া আল্লাহ পাক পিতার জন্য অবশ্যই কবুল করে থাকেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবারে খেয়াল করেন, যদি আপনার ছেলেকে প্রাথমিক অবস্থায় কোরআন শরীফ শিক্ষা না দিতেন, প্রাথমিক অবস্থায় যদি আপনার সন্তানকে জানাজার প্রদর্শনী, ঈদের নামাজের প্রদর্শনী, আহলে দ্বীনের ইলম যদি তার ভিতরে না ঢুকাই দিতেন, কোরআনের ইলম যদি তার ভিতরে না থাকতো, আজকে কিন্তু ওই ডিসি কোনোদিন তার বাবার জানাজার নামাজটা পড়তে পারতো না। এদের সবচাইতে পিতা মাতার জন্য সবচাইতে বড় পাওনা, আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াবে, তাহলে আমার মনটা কিন্তু তৃপ্তি পাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা খেয়াল করেন, বর্তমান যুগের অভিভাবকরে আমি আপনার
আমাদের পাও ধরে বলছি, হাতে ধরে বলছি, বাবা এই দুনিয়াতে যে সমস্ত শিক্ষা, জাগতিক শিক্ষায় আপনি শিক্ষিত করতেছেন, এই শিক্ষার দ্বারাতে আপনাকে পরকালে নাজাতের ব্যবস্থা হবে না। এমন শিক্ষায় সন্তানকে আপনি শিক্ষিত করবেন না যে শিক্ষায় শিক্ষিত করলে ওই সন্তান তার পিতা মাতাকে ভাত দেয় না তো দূরের কথা, বরং তার পিতা মাতাকে বৃদ্ধ আশ্রমের মধ্যে রেখে আসে। ওই শিক্ষায় কোনোদিন শিক্ষিত করবেন না। এমন শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান তার পিতা মাতার খেদমত করে, সন্তান তার পিতা মাতার জানাজা পড়ে, সন্তান পিতা মাতার ইন্তেকালের পরে প্রত্যেক জুমার দিন কবরের পাশে গিয়া, প্রত্যেক সোমবারের দিন কবরের পাশে গিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়া পিতা মাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে। কথা কন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলার জমিনের কোন ইমাম সাহেবের বাবা, বাংলাদেশের কোন আলেমের বাবা, বাংলাদেশের কোন মুহতামিম সাহেবের বাবা বৃদ্ধ আশ্রমে নাই। কথা কন। চ্যালেঞ্জ করে বলতে পারবো, নাই নাই, কোন ইমাম সাহেবের বাবা নাই, কোন আলেমের বাবা নাই। বাংলার জমিনের মধ্যে কোন হক্কানি কোন পীর মাশায়েখের পিতা মাতা বৃদ্ধ আশ্রমে নাই। চ্যালেঞ্জ। কিন্তু বাড়ি বিটা বিক্রি করে দিয়া, নিজের জীবনে সর্বস্ব বিলীন করে দিয়া যে বাবা মা সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছে, এবার ওই বাবা মার ঘরে এমন পুত্রবধূ জন্মগ্রহণ করছে, এমন পুত্রবধূ তার ঘরের মধ্যে আসছে, পিতা মাতাকে বাদ দিতে রাজি না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে রাজি না, সেও বাড়িতে থাকতে পারে না, চাকরি করতে হয় তার ছোট্ট গ্রামে, বাবা মাকে দেখাশোনা কি করবে? জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতাকে বৃদ্ধ আশ্রমে রাইখা 2 জনে এবার ফুর্তি ফাট্টা করে চাকরি করতেছে, কক্সবাজারে চাকরি করতেছে, চট্টগ্রামে। খোদার কসম দিয়ে বলছি বাবা, খোদার কসম দিয়ে বলছি, কোন ইমামের বাবা, কোন আলেমের বাবা, কোন হক্কানি পীর মাশায়েখের পিতা মাতা বৃদ্ধ আশ্রমে নাই। একমাত্র তারা নিজে না খায় হোক পিতা মাতার খেদমত করতে রাজি আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এমন শিক্ষায় শিক্ষিত করবো না যে শিক্ষায় শিক্ষিত হলে বাপ মায়ের ভাত দিতে পারি না। আজকে কপালে আমাদের দুর্ভাগ্য, বহু অভিভাবক এমন আছে সন্তানকে দেখার জন্য একবার সে আবেদন করে বৃদ্ধ আশ্রমের ম্যানেজারের কাছে যে আমার ছেলেকে খবর দিও, তার মুখটা আমি একটাবার দেখবো, কিন্তু ছেলের মন কান্দে না বাবা মাকে দেখার জন্য। আর বাংলাদেশের উলামায়ে কেরামের দিকে তাকায় দেখবেন, আলেমরা অল্প বেতনে চাকরি করতে পারে, একজন ইমাম সাহেব অল্প বেতনে চাকরি করতে পারে, একটা মুয়াজ্জিন সাহেব অল্প বেতনে চাকরি করতে পারে, তারপরও পিতা মাতার খেদমত করিয়া তারা জান্নাত কামাই করতেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেশি? কিন্তু যারা লক্ষ লক্ষ টাকার বোঝা কামাই করতেছে, ঘুষের টাকা দিয়ে পাহাড় জমতেছে, আঙ্গুল খুলে কালার গাছ হয়ে যাইতেছে, কালো টাকার পাহাড় করতেছে, তারা তাদের টাকা দিয়া, ওই কালো টাকা দিয়া পিতা মাতার খেদমত করতে পারে না, জান্নাত তারা কামাই করতে পারে না। কথা বল ঠিক না বেশি? আজকে সাবধান, আজকে আমাদের এলাকার মধ্যে কোরআনের আবহাওয়া, কোরআনের বাতাস কম। আজকে কোরআন থেকে আমরা পিছিয়ে থাকার কারণে, আজকে কোরআন না মানার কারণে আজকে আমাদের অবস্থা বেগতিক। কথা বল ঠিক না বেশি? আজকে কোরআন না থাকার কারণে আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে, সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আমল না থাকার কারণে আজকে সমাজের মধ্যে সুদ ঢুকছে। কি ঢুকছে? সুদ। আজকে আমরা কোরআনের চর্চা করি না, কোরআনের দাওয়াত দেই না, আমরা কোরআনের দাওয়াত দেওয়া বাদ দিচ্ছি। এখন ব্রাক ব্যাংক, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আরো যত সুদের সংস্থা আছে, তারা প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দিয়া কোরআন যখন দাওয়াত দিতে পিছপা হয়ে গেছে, কোরআন যখন ঘর থেকে বিদায় হয়ে গেছে, এবার ঘরের মধ্যে গ্রামীণ ব্যাংক ঢুকছে, ঘরের মধ্যে আশা ব্যাংক ঢুকছে, ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ফায়সা কথা ঢুকে দিয়া এবার মানুষকে এবার সুদের মধ্যে এমন ভাবে আখড়া জমাইছে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সুদ। হাজী সাহেব সুদ না খাইলেও হাজী সাহেবের পুত্রবধূ সুদ খা। জোরে করে কথা ঠিক লাগেছে? হাজী সাহেব জানেই না যে আমার পুত্র বয়স সুদ খা। এমন কোন সমিতি নাই, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায়, আমাদের শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, ওই এলাকার মধ্যে এমন অবস্থা, মহিলাদের সমিতি, যুবকদের সমিতি, কিশোরদের সমিতি, কিশোরীদের সমিতি, কথা বলেন না কেন, প্রত্যেকের ঘরে ঘরে সমিতি। আর সমিতির নাম দিয়ে একটাই মতো কারখানা, সেটা হলো হালাল টাকার পাহাড় না, সেটা হলো হারাম টাকার পাহাড় জমাই গেছে, সুদের টাকা দিয়ে আঙ্গুল খুলে কলার গাছ থেকে গেছে। কথা বল ঠিক না? আজকে যদি কোরআনের দাওয়াত থাকতো, গ্রামীণ ব্যাংক আগাইতে পারতো না, আশা ব্যাংক আজকে আগাইতে পারতো না। আজকে আমরা যদি কোরআনের উপর আমল করতাম, মানুষকে কবজা হাসানা দিতাম, মুসলমান যদি কোরআন নিয়ে থাকতো, মানুষ সুদ খেয়ে কষ্ট পাইতো না, সুদের টাকা দিয়ে মানুষ জাহান্নামের আগুনের দিকে অগ্রসর হইতো না। কথা বল ঠিক না? অথচ দেখেন সুদের কথা, কুফলতার কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন। কঠিন অবস্থা হবে সুদারুদের জন্য। আল্লাহ নবী হাদিসের মধ্যে ধমকি দিয়ে বলছেন, কঠিন অবস্থায় বলছেন।
আল্লাহ নবী বলছেন আর রিবা সাবউনা জুদান, 1 টাকা সুদ খাইলে 70 প্রকারের গুনাহ। আর রিবা সাবউনা জুদান, 1 টাকা সুদ খাইলে 70 প্রকারের গুনাহ। আইসারুহা আয়ানকিহা রাজুলু উম্মাহু, নিম্নমানের গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। কত বড় গুনাহ! আজকে আমার মাকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, মায়ের বিরুদ্ধে কেউ কটাক্ষ করে তার বিরুদ্ধে আমি লেগে পড়ি, তার মোকাবেলা আমি করতে পারি, কিন্তু নিজে নিজে সুদের টাকা খাই আমি মায়ের সাথে জিনা করতেছি। যদি অত বাস্তব ভাবে জিনা না হইলেও, পরোক্ষ প্রত্যক্ষ ভাবে না হইলেও আমার ইনডাইরেক্ট ভাবে আমার জিনার কাম হইতেছে, তারপরেও মাশাআল্লাহ সুদের টাকা কিনা যে ভালো লাগে, কারণ টাকার মায়া তো আমি ছাড়তে পারি না। আজকে যদি সুদি পথা সমাজের মধ্যে না থাকতো, আজকে আপনার এলাকার মধ্যে কর্জে হাসানার ব্যবস্থা যদি থাকতো, আল্লাহ পাকের কর্জে হাসানার বদলতে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের এক লোকের ঘটনা আসছে। বনি ইসরায়েলের এক লোক ইন্তেকাল করছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আল্লাহ পাক হাসরের ময়দানে তার আমলনামা দিচ্ছে তার হাতে, তালাশ করতেছে, তার আমলনামার মধ্যে কোনো আমল নাই। ফেরেশতাদেরকে সে নিজেই বলতেছে আমার কোনো আমল নাই, আমি কোনো ভালো কাম করি নাই, বিদায় আমার ব্যাপারে কোনো কিছু করতে হবে না, আমি জাহান্নামে যাবো না, কোথায় যাবো সেটার ব্যবস্থা তোমরা করো, আমি তেমন কোনো আমল করতে পারি নাই। এবার বনি ইসরায়েলের লোকটা এই কথা বলতেছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা দেখতেছে তার জীবনে কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে। কি আমল? নামাজও করে নাই, রোজাও করে নাই, লোকটা মুসলমান। একটা আমল আছে, সেটা হলো এই লোকটা দোকানদার মানুষ ছিল, তার দোকান থেকে মানুষ যদি বাকি নিত তাহলে সে বাকি দিত, বাকি নেওয়ার পরে যদি টাকা না দিতে পারতো তাহলে তার টাকাটা মাফ করে দিত, কোনোদিন সুদের টাকা খাইতো না, মানুষকে কর্জে হাসানা দিত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা যদি আরেক বান্দার প্রতি দয়াশীল হইয়া সুদ না খাইয়া সে যদি এরকম ভাবে কর্জে হাসানা দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমান দাবি করছি, আমি রহিম দাবি করছি, আমি কেন এই বান্দার প্রতি আজকে দয়া করতে পারবো না? আমার এই বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কর্জে হাসানার বিধান যদি আজকে কোরআনের প্রতি আমল করতাম, ইনশাআল্লাহ আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা হইতো। অথচ সুদ খাওয়ার কারণে আপনার আর আমার ঠিকানা জাহান্নামের হইতেছে, দুনিয়াতে মায়ের সাথে জিনা হইতেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে আরো বলছেন, দিরহামুর রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রিবা, যে আল্লাহর বান্দা জানিয়া শুনিয়া 1 টাকা সুদের টাকা ভক্ষণ করে, আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা দানিয়া, 36 বার জিনা করলে যতটুকু গুনাহ হয়, 1 টাকা জানিয়া শুনিয়া সুদের টাকা ভক্ষণ করলে তার চাইতে কিন্তু আরো কঠিন গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার দেখেন কি অবস্থা। আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা কোনোদিন সুদ খাবো না। যারা সুদারো তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর আন্দোলন থাকবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সুদ খাবো না, সুদ খাবো না, সুদারোদের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে। আমরা সুদ মুক্ত সমাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমিন। বাবারা, আমি বলতেছিলাম আজকে যদি আপনার আমার কাছে কোরআন থাকতো তাহলে কিন্তু মাশাআল্লাহ আজকে এই সমাজটা সুদমুক্ত হয়ে যাইতো। আমি যে কথাটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহর একজন নবী ছিল, আল্লাহর একজন নবী ছিল, ওই নবীর নাম হলো দানিয়াল নবী। নবীর নাম কি? আবার বলুন, দানিয়াল। নামটা বলুন কি? দানিয়াল। দয়াকার দা, দন্ত নয়, ইশিকার অন্তস্থ আকার ল, কি হলো? দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী আজ থেকে শুরু করে হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখছে, বর্তমান যুগ থেকে 3000 বছর আগে আল্লাহর এই নবী দুনিয়াতে আসছিল। যেরকম সুবহানাল্লাহ। কত বছর আগে? 3000 বছর। আজ থেকে 3000 বছর। আল্লাহ নবী থেকে হলো প্রায় 1500 বছর। ঈসা নবী থেকে 700 বছর। ঈসা নবী থেকে কত বছর? 700 বছর। আল্লাহ নবী থেকে 1200-1300 বছর আগে এই দানিয়াল নবী এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করছিল। মুসা নবীর পরে হযরত ঈসা নবীর আগে দিয়া এই নবী শাহ তাওরাত শরীফের তেলাওয়াত করত। তার কথাটা আমি আপনাদেরকে একটু বুঝাইতেছি। কোরআন কত দামি! আজকে কোরআন ছাড়ে দিছি, সুদ ঢুকতেছে, কোরআন ছাড়ছি, ব্যাপারটা ঢুকতেছে, কোরআন ছাড়ছি, সমাজ নষ্ট হয়ে যাইতেছে, কোরআন ছাইড়ে দিছি, মুসলমানরা পিঠটা খাইতেছে, কোরআন ছাইড়ে দিছি, মুসলমান আজকে বেইজ্জতি হচ্ছে। যদি কোরআন ধরে থাকতাম, মুসলমান পৃথিবীর শাসক থাকতো, এই পৃথিবীর দেখাশোনা মুসলমানরা করতো। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সবকিছুর মূল হলো কোরআন ছাড়া। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তুর পাহাড়ের মধ্যে বসে তাওরাত শরীফ পড়তেছেন। কোন কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাবের 1 পৃষ্ঠা পড়ে কোরআনের ফজিলত, আরেক পৃষ্ঠা তেলাওয়াত করেন কোরআনের ফজিলত, আরেক পৃষ্ঠা পড়ে কোরআনের ফজিলত।
তওরাত শরীফ কাগজের কিতাব ছিল না, এরা তক্তার ছিল। কিসের? তক্তার মধ্যে লেখা ছিল। তওরাত শরীফ সব নবীরা পড়তেও পারতো না, মোটামুটি গুটি কয়েকজন নবী পড়তে পারতো, অনেক নবীরাও তওরাত শরীফ পড়তে পারতো না, শুধু হুকুমের প্রতি কি করতেন? আমল করতেন। আমার বাবাজিরা খেয়াল করেন, হযরত নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তওরাত শরীফ পড়তেছে, তওরাতের মধ্যে কোরআনের ফজিলতে ভরপুর। নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, মাবুদ গো, এটা আমার কোন কিতাব? এমন একটা কিতাবের ফজিলত তুমি আমার কিতাবের মধ্যে বর্ণনা করতেছ। এই কিতাবটার নবী কারা হবে? এই কিতাব মার্কা, এই কোরআন মার্কা নবী কেউ হবে? মাওলা পড়তাছি আমি তওরাত কিতাব, কিন্তু কোরআনের ফজিলতে ভরপুর। মনটাই তো আমার চাইতেছে আমি তওরাতের নবী না হয়ে যদি সেই কোরআনের নবী হতে পারতাম, মনটা আমার ভালো লাগতো। এক পর্যায়ে একবার দুইবার বলতে বলতে কোরআনের এবং প্রেমিক এবং আশেক হয়ে গেলেন। কোরআনের প্রতি তার এত ভালোবাসা, এত মহব্বত তার হয়ে গেল। এক পর্যায়ে মাওলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই কোরআন শরীফকে তুমি যে নবীর প্রতি নাজিল করবা, ওই নবীর প্রতি এই কোরআন নাজিল না করে আমার তুমি কোরআন মার্কা নবী বানায় দাও, আমি কোরআনওয়ালা নবী হব। যদি সেই নবীরা আখির নবী হয়, আমারে তুমি শেষ নবী বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখছে, নবী দানিয়েল আখিরি নবী হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করতেছে, কোরআন মার্কা নবী হবে। কি মার্কা? কোরআন মার্কা নবী। কোরআন শরীফটা সবাই চায়, এই কিতাবটা সবাই চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দানিয়েল রে, এই কোরআন মার্কা নবী হওয়ার জন্য আদম নবী আমার কাছে দরখাস্ত করছিল, ইব্রাহিম নবী দরখাস্ত করছে, মুসা নবী দরখাস্ত করেছিল, সমস্ত নবীরা কোরআন মার্কা নবী হওয়ার জন্য দরখাস্ত করছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কোন নবীকে আমি আল্লাহ পাক দেই নাই। এমন একজন নবী আমার বন্ধুর জন্য এই কোরআনটা আমি মঞ্জুর করেছি, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সেই নবীর প্রতি এই কোরআন নাযিল হবে, ওই নবী ছাড়া এই কোরআন শরীফ কেউ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর এই কোরআন শরীফকে দিব। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে তিনি দোয়া ছাড়েন না, চোখের পানি ফলানি তার ভঙ্গ নাই। উনি কাঁদতে আছেন আল্লাহর দরবারে, তিনি কাঁদতে আছে, দোয়া করতে আছে, দোয়া করতে আছে। একটাই মাত্র আশা, কোরআন মার্কা নবী হবে, কিন্তু আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করেন না। এবার আল্লাহ পাকের কাছে 2 নম্বর দোয়া করতেছে, আল্লাহ, কোরআন মার্কা নবী হতে পারলাম না, আমার নবুয়তির দরকার নাই, নবুয়তির পথটা আমি চাই না। এই কোরআনটা তুমি যে উম্মতের উপর নাযিল করবা মাওলা রে, আমারে নবুয়তির পথ থেকে অব্যাহতি দিয়া ওই নবীর উম্মত বানায় দাও, যেন আমি উম্মত হইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, আমি যেন কোরআনের হাফেজ হতে পারি, আমি যেন কোরআনের কারি হইতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত বানাই দেন। আচ্ছা, আমরা যেখানে এতগুলি মানুষ বসছি, আমরা এই নবীর উম্মত হওয়ার জন্য 2-1টা অ্যাপ্লিকেশন করছিলাম তো নাকি? 2-1টা দরখাস্ত করছিলাম। আমাদের বাপে বোধহয় করছি, আমাদের দাদাই করছিল, কেউ দরখাস্ত করে নাই। দরখাস্তবিহীন আল্লাহ রাব্বুল আলামিন এত ফখরুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল কাউনাইন, 2 জাহানের সর্দারের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহ দরবারে চিল্লাম দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো দরখাস্ত করি নাই, তারপরে তো আল্লাহ পাক মঞ্জুর করছে, কথা কার লাগে। কিন্তু হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চাইতেছেন যে আল্লাহ, আমি কমপক্ষে ওই নবীর উম্মতটা হবার চাই, ওই নবীর উম্মত হতে চাই, আমার তুমি উম্মত বানায় দাও। চিন্তা করে দেখছেন আজকে কোরআন কত বড় দাবি হয়ে গেছে। একজন নবী তার নবুয়তির পথটা ছেড়ে দিয়ে এই নবীর উম্মত হবার চায়। এই নবীর কি হবার চায়? যেরকম না কেন উম্মত হতে চায়, বিশাল বড় কথা। কিন্তু আজকে আপনার আমার ভিতরে বোধগম্য হয় নাই। বনী ইসরাইলের একজন নবী তার নবুয়তির পথ ছেড়ে দিয়া, বনী ইসরাইলের একজন নবী নবুয়তির পথ ছেড়ে দিয়া এবার কিন্তু মাশাআল্লাহ উম্মত হওয়ার দাবিদার হয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা কথা। কিন্তু আজকে কোরআন ছাড়ার কারণে, আজকে আপনার আমার ঘরে কোরআন ঘরে না থাকার কারণে, আজকে উম্মতের ঘরের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে উম্মত বেপরদা অবস্থায় চলতেছে। কথা বলেন, বেপরদা ঢুকছে ঘরের ভিতরে। আজকে দেখেন ফ্যাশন ঢুকছে ঘরের ভিতরে, ইহুদিরা ঢুকছে ঘরের ভিতরে, খ্রিস্টানরা ঢুকছে ঘরের ভিতরে, টেলিভিশন ঢুকছে ঘরের ভিতরে, স্টার জলসা ঢুকছে ঘরের ভিতরে, পটকরি ঢুকছে ঘরের ভিতরে, কিরণমালা ঢুকছে ঘরের ভিতরে। একমাত্র ঘরে কোরআন না থাকার কারণে
দিয়ে বলার কথা ঠিক না বেশি। আজকে যদি মা বোনদের ঘরের ভিতর কোরআন যদি থাকতো, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া বাদ দিয়ে ইফতার জলসা দেখে, এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া বাদ দিয়া মাশাআল্লাহ এবার দেখতেছে কি কিরণমালা দেখে, সারাদিন টিভি আর সিনেমা নিয়ে পড়া আছে। আজকে আপনার আমার মা বোনরা কিন্তু কোরআন তাদের ঘরে নাই। যদি মা বোনদের ভিতরে কোরআন থাকতো, আজকে তাদের পেট দেখা যাইতো না, তাদের পেট দেখা যাইতো না, তারা ঊর্ধ্ববঙ্গ অবস্থায় সমাজের মধ্যে ঘোরাফেরা করতো না। নিশ্চয়ই কোরআন না থাকার কারণে আজকে বেপরোয়া অবস্থায় চলতেছে। আজকে দেখুন, আমি একটা উদাহরণ দিই। এই এলাকাতে শিয়াল আছে তো, শিয়াল খুব না, অনেক শিয়াল। এই শিয়াল কোন সময় বাইরে হয়? দিনের বেলা বাইরে না সন্ধ্যার করে বাইরে হয়? সন্ধ্যার করে বাইরে হয়। সন্ধ্যার করে বাইরে হয় কি করবার হয়? মানে হযরত আলী হুজুরকে দাওয়াত দিবার আসতে, ওয়াজের দাওয়াত, আপনাদেরকে 40-51 দাওয়াত। শিয়াল কাকে এসে ডাকবে? শিয়াল কি কয়? শিয়াল সন্ধ্যার সময় ডাকে, হুক্কা হওয়াকে ডাক দেয়। আমরা তো মনে মনে ভাবেন যে ওরা কি বলতেছে, নিশ্চয় তাদের ডাকের মধ্যে কোন রহস্য আছে, কথা কোন আছে না নাই? তাদের ডাকের একটা তর্জমা আছে, তাদের ডাকের একটা অনুবাদ আছে। একটা উদাহরণ স্বরূপ আমি কথা বলতেছি। এই শিয়ালগুলি সন্ধ্যার করে বেরো পেয়া তারা ডাক দেয় মুরগা মুরগিরে, তারা ডাকে। এরা মুরগ পাইলে কিন্তু তাদের কিন্তু পেটটা ভরে, কথা কম না, খাওয়ার আগে কিন্তু ঠিক মতো হয়। শিয়ালগুলি সন্ধ্যার করে বেরো হয়ে ডাক দিয়ে বলতে থাকে, মুরগা মুরগি বাইরে, তোদের মালিকেরা তোদের প্রতি কত জুলুম আর নির্যাতনটা করছে। বেলা ডোবার আগে তোদেরকে টক টক করে সুন্দর করে বাড়ির কাছে নিয়ে আসছে, তোদেরকে খাঁচার ভিতরে ঢুকাইছে, ইট পাটকেল দিয়ে তোদেরকে ভরা দিয়ে আসছে। ও মুরগা মুরগি ভাইয়েরা, তোদের মালিকেরা তোদের প্রতি কত জুলুম আর নির্যাতন করছে। মুরগা মুরগি বাইরে, আমরা তোদের হিতাকাঙ্ক্ষী, আমরা তোদের বন্ধু। ও মুরগা মুরগি বাইরে, আমরা তোদেরকে দাওয়াত দিতেছি। সব বেলা ডোবার সাথে সাথে আল্লাহর আকাশের মধ্যে লক্ষ লক্ষ নক্ষত্রগুলি ঝিলিমিলি করতেছে, সুন্দর একটা চন্দ্র উঠছে। জীবনেও তোরা কোনোদিন নক্ষত্রগুলি দেখবার পাস না, আল্লাহর এই আকাশের চাঁদটাও তোরা জীবনে কোনোদিন দেখতে পারিস না। ও মুরগা মুরগি ভাইয়েরা, আমরা তোদেরকে দাওয়াত দিতেছি, তোরা মাথাতে একটু খাঁচার পাশার মধ্যে একটু ঢাকা দে, খাঁচাটা একটু ফেলে দে, ঘর থেকে তোরা বেরো হইয়া আমাদের সাথে আল্লাহর কুদরতের নিজামের খেলাগুলি তোরা দেখে যা। কারা ডাকতেছে? এবার কথা বল না, কারা ডাকতেছে? শিয়ালে। কাদেরকে ডাকতেছে? এখন আপনাদেরকে আমি একটু বিষয় দেখি, দিনাজপুরের মানুষ চালাক না বোকা, ভালো করে বুঝলেন। এখন যদি শিয়ালের ডাকে যদি কোনো মুরগা মুরগি ঘর থেকে বের হয়ে যা, ওই মুরগা মুরগি জানা যায় ওই দিন হলো করে ওই দিন ওই দিনই খবর আর জীবন নাকি ঘরে আসতে পারবে? আসতে পারবে না, তার জীবন নষ্ট করে দিবে। এই শিয়াল কিন্তু বালগুল দিয়া কত সুন্দর করে খাতির ফেলাইয়া মুরগা মুরগিকে ঘর থেকে বাইর করতেছে, একমাত্র তার জীবনটা ধ্বংস করার জন্য। কথা কোন ঠিকটা বেশি? বাবা মুসলমান, আজকে আপনি আমি ঘুমাই আজকে ইহুদি পন্ডিতেরা, ইহুদি খ্রিস্টান গুলি এই শিয়ালের মতো, এই পন্ডিতের মতো তারা বিভিন্ন মিডিয়া দিয়া, বিভিন্ন ফ্যাশন দিয়া, বিভিন্ন চলচ্চিত্র দিয়া আজকে মুসলমান মা বোনদেরকে তারা আসতেছে। ও মুসলমান মা বোনেরা, তোরা ঘর থেকে বাইরে গিয়া, তারা ঘর থেকে বাইরে হইয়া তারা দেখছে বঙ্গোপসাগরের উত্তর পারে ছোট্ট একটা দেশ। এই দেশটা কত সুন্দর একটা দেশ। এই দেশের মা বোনগুলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই দেশের মা বোনগুলি স্বামীর খেদমত করে, এই দেশের মা বোনগুলি পর্দার ভিতরে থাকে, এই দেশের মায়েরা আযান শুনলে মাথার ভিতরে কাপড় দেয়, রাস্তা দিয়ে হাঁটে গেলে তারা সুন্দর ঘুমঘর দিয়ে চলে, ভুট্টা দিয়ে চলে। এই দেশের মা বোনেরা প্রকৃত পর্দা করে চলে। ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে নাই। এবার বাংলাদেশের মধ্যে বিভিন্ন ফ্যাশন দিয়া, বিভিন্ন ধরনের টেলিভিশনের বিভিন্ন মিডিয়া দিয়া, চলচ্চিত্র দিয়া এবার বাংলাদেশের মা বোনদেরকে ডাকতেছে, তোদের স্বামীরা তোদের প্রতি জুলুম করে, তোদেরকে ভুরকা পরাই নিয়ে যা, তোরা তো অন্ধকার ঘরের মধ্যে থাকো, তোরা একটু ঘর থেকে বাইরে হয়ে আমাদের মতো থাইকা মাশাআল্লাহ দুনিয়ার নিজামগুলি তোরা সুন্দর করে দেখে যা। কথা ঠিক না বেশি? ইহুদি খ্রিস্টানরা ডাকতেছে আমাদের মা বোনদেরকে। ও পর্দানিসীন মায়েরা, যারা ওই ইহুদি খ্রিস্টানদের ডাকে আপনারা যারা সাড়া দিবেন, মুরগা মুরগি যেরকম শিয়ালের ডাকা সারা দিয়ে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, যে সমস্ত মা বোনগুলি ওই মুসলমান খ্রিস্টানদের ফ্যাশন যারা ধরবে, খ্রিস্টানদের চলচ্চিত্র যারা মানবে, তাদের মতো তারা কাপড় চোপড় করবে, ওদের মতো তারা লেবাস পোশাক পরিধান করবে, ওদের মতো তারা চুল কাটবে, ওদের মতো তারা ঘুরপালাক করবে, ওই সমস্ত মহিলাগুলিও ওই শিয়ালের ডাকে করতে গিয়ে মাশাআল্লাহ তারা জাহান্নামী দায়ুস হয়ে যাবে। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে বাস্তব একটা চিত্র দেখাই। আমি রংপুরে এসে নামছি 2:30টার সময়, তারপরে জোহরের নামাজ পড়লাম, হোটেলের সাইডে খাইলাম। খানা খাওয়ার পরে
এবার গাড়িতে উঠছি, ওই যে আপনাদের যে মাসাল্লাহ পার্বতী করে দিকে যে এক জাতি মালগাড়ি না কিছু গাড়ি আসে না, কথা বলে দেখে, হ্যাঁ 2 ঘন্টা লাগে আসতে, ওই গাড়ি চড়ছি। গাড়ি চড়ার পর তো মাসাল্লাহ এখন সিট তো আর নাই। এখন আমার ভাগ্যে যায় সিট পড়লো, অনেকে আমার আগে লাফালাফি বাড়ি গাড়ির মধ্যে উঠলেন। আমি তো হুজুর মানুষ, আমার তো দূর মানে একটা দুষ হবো, কথা বলে দেখে, আমার তো আস্তে উঠতে হবে। আমি একটু আস্তে উঠবার গেছি, উঠবার যায় মাসাল্লাহ আমার ই পড়লো সবার শেষে, আমার সিট পড়লো কোন জায়গাতে, ওই মহিলাগুলো সিট আছে না, কথা বলে দেখে, ওই মহিলাগুলো সিটে বাঘে আমি একটা পাইছি আর কি। আমার ডান পাশে মহিলা, বাম পাশে কি মহিলা, উপায় তো নাই, কি করি আমরা বাধ্য হয়ে নিষ্কোপে বসে আছি। তা আমি বসে আছি, দেখতেছি এক স্কুল পড়ুয়া এক মহিলা, মনে হয় কলেজের ছাত্রী হবে, বুরকাটাও পড়ছে, আবার এদিকে কি ওরা কি কয় স্কার্ফ না কি কয়, স্কার্ফটা বাঁধছে, কিন্তু মুখটা তো দেখাই যাইতেছে। তার কুলের মধ্যে একটা কুত্তা ব্যাগ বানাইছে, ব্যাগ 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 মানে ব্যাগের সুরতটা পুরা, এবং তার সাইডটা হাত পা দিয়া কুত্তের ফটো দিয়া সুন্দর করে বানিয়ে রাখছে। আর এই কুকুর ডালে সে যে কত যত্ন সহকারে, কত আদর করে যে কুকুর ডালে নিয়ে আসতেছে, আমার বারবার আমি দেখতেছি। আর এত ঘৃণার, এত সিসি আমার কাছে লাগতেছে, এটা কেমন একটা কথা। অথচ সে মুসলমানের একটা মেয়ে, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, কিন্তু তার মেয়েটা এই কুকুরটা কুলের মধ্যে নিয়ে আসে, একবার রাখতেছে, আবার এখানে নিতেছে, আবার এই কুলে নিতেছে, আবার সেই জায়গায় রাখতেছে। এরা আবার নেওয়ার জন্য আরেক মেয়ে আবার পাড়াভাড়ি করতেছে, সে আবার নিয়ে ওর বুকের মধ্যে প্রথম জড়ায় রাখতেছে। আজকে বলুন দেখি, একটা মুসলমানের মেয়ে হইয়া এই কুকুরের একটা ছানা, তার একটা ফুটু নিয়ে সে যদি এই ধরনের অবস্থা করতে পারে, যাদের মুসলমানের মধ্যে এই ধরনের অবস্থা আসছে যে কোনটা কুকুর কোনটা বিড়াল, এটা ধরে রাখা নিষেধ, তার ফটো রাখা নিষেধ, রহমতের ফেরেশতা পর্যন্ত ঘরের ভিতরে ঢুকবে না, এইটুকু জ্ঞান আজকে তার ভিতরে কেন নাই? একমাত্র কোরআনের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে ওই মহিলা আজকে কুকুর ছানা নিয়ে খেলাধুলা করতেছে। চিৎকার দিয়ে বলার কথা ঠিক কিনা? আমার দেখে খুব খারাপ লাগলো, কি অবস্থা। আজকে দেখেন মুসলমানের ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যা দেখবেন মুসলমান আজকে কোরআন শরীফের তেলাওয়াতের কোনো খবর নাই। মুসলমানের শোকেসটা, মুসলমানের আলমারিটা ফটোর দ্বারাতে, মূর্তির দ্বারাতে মুসলমানের আলমারি হয়ে গেছে, কথা ঠিক না? আজকে আমি যদি মুসলমান হইতাম, এগুলি সবটাই কৃষ্টি কালচার হলো একমাত্র তাদের, একমাত্র ইহুদি আর খ্রিস্টান করে। আল্লাহ নবী ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা যায়্যানা রিজাল বিল লোহা ওয়া যায়্যানা নিসা বিদ-দাফাইর। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সুন্দর করছেন দাড়ি দিয়া, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করছে লম্বা লম্বা চুল দিয়া। কথা ঠিক না বেঠিক? বর্তমান যুগের কিছু পুরুষ আছে, ওই পুরুষগুলি মাশাআল্লাহ মহিলার সুরত দরবারসা। আবার বর্তমান যুগের কিছু মহিলা আছে বা তারা কিন্তু পুরুষের সুরতটা দরবারসা, কথা ঠিক কিনা? পুরুষ মানুষ এরকম ভাবে মাশাআল্লাহ প্যান্ট পরে, বর্তমান যুগের মহিলারা কি করতেছে একবারে ঠিক টাইট প্যান্ট, বরং পুরুষের সেটা আরো কঠিন শক্ত প্যান্ট পরে। কথা কথা যেন রান্না মোটা না শিখন, এটা পুরাটাই কি করা যা দেখা যায়। কথা ঠিক না বেশি? আজকে বর্তমান যুগের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেছেন, পুরুষদেরকে আল্লাহ পাক সুন্দর করছে দাড়ি দিয়া। যে পুরুষের মুখের মধ্যে দাড়ি নাই, তার মুখের মধ্যে বাবা সুন্দর নাই, কিন্তু ওই মানুষটা কিন্তু সুন্দর হইতাছে। ওই পুরুষটা নিজে কিন্তু নিজের সুন্দরী বলে ডাকতেছে, আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমি মহিলা মানুষের সুরত ধারণ করছি। কথা কোন ঠিক না বেশি? বর্তমান যুগের কিছু মহিলা আছে, মহিলাদেরকে আল্লাহ পাক সুন্দর করছে লম্বা লম্বা চুল দিয়া, মহিলাদের লম্বা কেশ থাকবে, এরাই মহিলাদের সুন্দর। কিন্তু বর্তমান যুগের কিছু মহিলা আছে, তারা বিউটি পার্লারে গিয়া চাইনিজ কুরাল দিয়ে চুলগুলি কাটছে, মাশাআল্লাহ এবার সুন্দর একটা পুরুষের সুরত ধারণ করছে। পুরুষের চুলটাও মস্তান মস্তান বাপ, ওই মহিলার চুলটাও কিন্তু মস্তান মস্তান বাপ। এই কথাটা তাহলে আজকে পুরুষদের মুখে যে দাড়ি নাই, তাহলে পুরুষদের মুখের মধ্যে যে দাড়ি নাই, মুখে যে এই দাড়িটা বন্ধ হয়ে গেল, আপনি যতবার দাড়ি কাটতেছেন ততবার আল্লাহ নবীর গলার মধ্যে আপনি ছুরি চালাইতেছেন। ও মুসলমান, আজকে যদি কোরআনের আমল যদি তোমার করে থাকতো, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। আজকে যদি রাসূলের আনুগত্য যদি আপনার আমার ভিতরে যদি থাকতো, অবশ্যই কিন্তু গলার মতো নবীর গলায় ছুরি চালাইতাম না। ইনশাআল্লাহ দাড়িটা রাখা আমার মুখটা আমি সুন্দর করতাম। পুরুষের সৌন্দর্য দাড়ির দ্বারা তো হবে, আমি অবশ্যই সেই জিনতটা, সেই সৌন্দর্য আমি গ্রহণ করার চেষ্টা করতাম। যেরকম কথা ঠিক কিনা? আজকে আপনি
আমি মুসলমান, প্রত্যেকদিন সকালবেলা আমি সেভ করতেছি, আমার মনে একটু কষ্টও লাগে না। আল্লাহ নবীর গলার মধ্যে আমি ছুরি দিতেছি, আমার মনেও হয় না। কিন্তু মনে রাখবেন, এমন কিছু গুনাহ আছে যে সমস্ত গুনাহগুলি গুনাহে জারিয়া, নদীর পানি যেরকম চলতেই থাকে, এমন কিছু গুনাহে কবিরা আছে যে সমস্ত গুনাহগুলি সবসময় হইতেই থাকে। ওই সমস্ত গুনাহগুলির মধ্যে হতে এর একটা গুনাহ, যারা দাড়ি কাটে আর যারা দাড়ি ছাটে, ওদের কপালের মধ্যে, ওদের আমলনামার মধ্যে সর্বদাই কবিরা গুনাহ লেখতে আছে। ঘুমাইলেও লেখা হয়, পায়খানায় গেলে লেখা হয়, শুয়ে থাকলেও লেখা হয়, হাঁটা চলাতেও লেখা হয়, কাম করলেও লেখা হয়। সবসময় তাদের আমলনামার মধ্যে গুনাহে কবিরা চলতে আছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান কে কে আছে আজকে এই ময়দান থেকে, যেরকম সুদানদের বিরুদ্ধে আন্দোলন করছি, আজকে এই ময়দান থেকে আপনি আমি ওয়াদা করবো, যাদের মুখে দাড়ি নাই, আল্লাহ রাস্তে বলতেছি, আমরা জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, নবীর গলায় কোনোদিন ছুরি চালে আমার নবীর সাথে আমি বেঈমানি করবো না। অবশ্যই খাঁটি উম্মত হইয়া কবরে যাইতে রাজি আছি, দাড়ির মুখে দিয়ে কবরে যাইতে কোন আল্লাহর বান্দা রাজি আছি? দুই হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। সবাই জোরে বলুন আমিন। বাবারে, বলার উদ্দেশ্য ছিল না, আপনাদেরকে বলতেছিলাম আমার মা বোনদেরকে, কিন্তু বর্তমান যুগের মায়েরা তো তারা এই পর্যায়ে হয় নাই। বর্তমান যুগের মায়েরা যত বিউটি পার্লারে গিয়া বক্তারিং যত বেশি করতে পারে, ততই কিন্তু মাশাআল্লাহ তারা আরাম পায়। কথা কোন ঠিক কিনা? আমি মহিলাদের উদ্দেশ্যে একটা হাদিস পড়ছি। দানিয়ালের কথা কিন্তু আমার শেষে নেই, মনে আছে তো? দানিয়ালের দোয়া কিন্তু 4টা, কয়টা বলছিলাম? বলছি কয়টা? 2টা বলছি। ওনার দোয়া কিন্তু বাকি আছে আরো 2টা। এর ফাঁক দিয়ে আমি মহিলাদের সম্পর্কে একটা হাদিস পড়ছি, তাদের সম্পর্কে 2-4টি কথা যেহেতু আইসে গেছে, মহিলাদের প্রসঙ্গ আসছে, এই জন্য আমি বলেই ফেলতেছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাত। আল্লাহ নবী বলেন, ও পর্দানিশীন মায়েরা, আল্লাহ নবী বলছে, যদি তোমরা 4টা আমল করো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদেরকে 8টা জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আমলের কথা আল্লাহ নবী বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা তাদের 1 নম্বর আমল। আজকে মহিলা যদি নামাজ পড়ে, অনেক মহিলা আছে, আমরা এখানে অনেক ইমাম সাহেব আছি, অনেক মহিলা আছে, আপনারা অনেক পুরুষ আছে। ডাক্তার কিন্তু গোপন কথা কাউকে কোনোদিন কয় না। কথা বল না কেন? ডাক্তার কি গোপন কথা কোনোদিন কাউকে বলে? ডাক্তার যদি দুনিয়ার সব গোপন কথা বলে দিত, সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাজে যেত। অনেক গোপন কথা আছে, ছেলে তার বাবার কাছে বলতে পারে না, কিন্তু এই কথা গিয়ে কারে কয়? ডাক্তারকে বলে। অনেক গোপন কথা আছে, বাবা তার ছেলে মেয়ে স্ত্রীকে বলে না, কিন্তু এই কথা কারে যায় বলে? ডাক্তারকে বলে। আপনারা জানিয়ে রাখবেন, সমাজের যারা ইমাম সাহেব, সমাজের ভিতর যারা ইমামতি করে, সমাজের ইমাম সাহেবগুলি তারা একটা ডাক্তারের মতো। অনেক ইমাম সাহেবরা অনেক গোপন কথা জানে, স্বামীর কথা জানে, বিবিরে বলে না, বিবির কথা জানে, কারে কয় না? স্বামীরে বলে না। আছে না নাই? কথা বল না কেন? হ্যাঁ, অনেক ইমাম সাহেবরা গোপন কথা জানে। অনেক মহিলা ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর আমার স্বামী তো পরকীয়া প্রেমের মতো হয়ে গেছে, হুজুর আমার বাচ্চা হলো 3টা, খাস করে একটু দোয়া করবেন, একটু তাবিজ কবজের ব্যবস্থা হুজুর করে দেওয়া যায় কিনা, এর ফল্লার বাপের কেমনে করে একটু হেদায়েত করা যায়, হুজুর একটু ধরে ধরে মসজিদে নিতে পারেন কিনা? কথা বলে দেয়। অনেক মহিলারা আমাদের কাছে, সমাজের ইমামগুলোর কাছে এই ধরনের অভিযোগগুলি করে। একবার দিব্যি ভালো মানুষ, মসজিদে আস্তে আস্তে যাইতেছে, মাঝে মধ্যে শুক্রবার নামাজও করে, রাস্তাঘাটে সালাম কালামে খুব সুন্দর, কিন্তু 3টে বাচ্চা রাইখা আরেক মেয়ের সাথে তার পরকীয়া প্রেম চলছে। এই গোপন কথা বাড়িওয়ালি ইমাম সাহেবের কাছে জানাই দিতেছে। কথা বল না? আমার পর্দানিশীন মায়েরা, আপনি যদি আপনার স্বামীকে নামাজি বানাইতে পারেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ পাক ওই মহিলাকে রহমত নাযিল করুক, আল্লাহ পাক ওই মহিলার দাম্পত্য জীবনকে সুখময় করুক, যে মহিলা তার স্বামীকে ঘুম থেকে উঠায় দিল নামাজের জন্য। স্বামী যদি ঘুম থেকে না উঠতে চায়, তাহলে পানি ছিটিয়ে দিল, তারপরে স্বামীকে ফজরের নামাজটা পড়াইলো। ফজরের নামাজের পরে দুইজনেই বসে মাওলার দরবারে কিছুক্ষণ জিকির আজকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাম্পত্য জীবনের প্রশংসা করে আল্লাহ পাক বলেছেন, ওই দাম্পত্য জীবনের প্রতি আল্লাহ পাক রহমত নাযিল করতে থাকে, খায়ের বরকত নাযিল করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ পাক ওই পুরুষটাকেও রহমত নাযিল করুক যে পুরুষটা তার বিবিকে ঘুম থেকে উঠা নামাজ পড়ানোর জন্য, স্ত্রী যদি ঘুম থেকে না উঠে তার চোখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে তাকে ঘুম থেকে উঠা, ফজরের নামাজটা দুইজনেই পড়ে ফজরের নামাজের পরে বেলা ওঠার আগ পর্যন্ত জিকির আজকার করতে থাকে, তাহলে ওই দাম্পত্য জীবনের সুখ কামনা আল্লাহ রাব্বুল আলামিন করতে থাকেন। তাদের প্রতি রহমতের দোয়া, রহমত আল্লাহ পাক তাদের মধ্যে নাযিল করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বর্তমানের মায়েরা, আপনার স্বামীকে যদি আপনি নামাজি বানাইতে পারেন, আপনার স্বামী কোনোদিন পরকীয়া প্রেমের মধ্যে জড়িত হবে না। আপনার স্বামীকে যদি আপনি নামাজি বানাইতে পারেন, আপনার স্বামী পার্বতীপুর মার্কেট করতে গিয়ে রাত্রের 12টা পর্যন্ত আড্ডা মারবে না। আপনার স্বামীকে যদি আপনি মাশাআল্লাহ নামাজি বানাইতে পারেন, আপনার স্বামী কোনোদিন জুয়া খেলবে না। আপনার স্বামীকে যদি আপনি নামাজি বানাইতে পারেন, আপনার স্বামী কোনোদিন হিরোইন খাবে না, কোনোদিন মদ খাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনার স্বামীকে অবাধ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন কথা ঠিক কিনা? পদ্মনিশীর মায়েরা, আজকে নিজেদের চরিত্র আমরা নষ্ট করেছি। স্বামীদেরকে নামাজি না বানানোর কারণে, নামাজের তাকিদ না দেওয়ার কারণে আজকে সংসারের মধ্যে বিশাল বড় অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। ও পর্দানিশীল মায়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আসসালাতু ইবাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে পুরো দিনকে কায়েম করলো। আমান তারাকাহা ফাকাদ হাদিমাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে পুরো ধর্মটাকেই নষ্ট করে দিল। ও পর্দানিশীল মায়েরা, অনুরোধ করে যায়, নিজে নামাজি হন, স্বামীকে বাধ্যতামূলক ভাবে নামাজ পড়ানোর চেষ্টা করেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মুরু সিবিয়ানাকুম ইযা কানু সাবআ, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন তাদেরকে তোমরা নামাজের অর্ডার করা, নামাজ পড়ার তাকিদ দাও, নামাজ পড়ার তাকিদ দাও। কথা বলেন না? আর বর্তমানে কি অবস্থা জানেন? মনে করেন দারুল উলুম মাদ্রাসা থেকে একটা হুজুর নিয়ে গেছে প্রাইভেট পড়ানোর জন্য, হঠাৎ করে প্রাইভেটটা 10 তারিখে বন্ধ। হুজুর প্রাইভেট পড়া যাবে না, তো কে কাল থেকে জিবিসি পরীক্ষা, তো এখন পড়াশোনা করা যাবে না। চিন্তা করেছেন? এতদিন পর্যন্ত এই ছেলেরা 5 সপ্তাহ নামাজ পড়লো, পিএসসি পরীক্ষা কাল থেকে শুরু, হঠাৎ করে তারা আর ইমাম সাহেব খুঁজে পাইলা। 10 দিন পরে ইমাম সাহেব জিজ্ঞেস করে, কি ব্যাপার পড়লা তুমি মসজিদে আসো না? পেয়েছে তো হুজুর, আমি তখন পিএসসি পরীক্ষাটা ব্যস্ত আছি, জিএসসি পরীক্ষায় আমি ব্যস্ত আছি, আমি এখন এসএসসি পরীক্ষা দিব। আমার সামনে আমার এই কান শুনছে, আমি চোখ দিয়ে দেখছি, আমার সামনে বাবা তার ছেলেকে বলতেছে, এই তোমার কি পড়াশোনা নাই? তুমি এসএসসি পরীক্ষা দিবা, সামনে তোমার পরীক্ষা আছে, এখন তোমার নামাজের সময়। চিন্তা করে দেখছেন? অথচ আল্লাহর নবী বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের হুকুম করা, যখন 7 বছর হবে নামাজের হুকুম করা। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাদেরকে পিটন দিয়ে তোমরা তাদেরকে নামাজ পড়াও। কিন্তু বর্তমান যুগের অভিভাবক কিসের নামাজের হুকুম করবো? পড়া নিয়ে ব্যস্ত, জিএসসি নিয়ে ব্যস্ত, পিএসসি নিয়ে ব্যস্ত, এসএসসি নিয়ে ব্যস্ত, এসএসসি ব্যস্ত। এসএসসি পরীক্ষা জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা হবে না, এসএসসি পরীক্ষা জান্নাতে যাওয়ার জন্য, মুক্তির জন্য উপায় হবে না। জিএসসি পিএসসি মুক্তির উপায় হবে না, নামাজ এবং কোরআন তেলাওয়াত মুক্তির উপায় হবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আজকে যে জাগতিক শিক্ষার জন্য ছেলেকে পড়াশোনা বন্ধ করে দিতেছেন, কোরআন শরীফ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, আপনি তো আপনার ছেলের কপালের মধ্যে কুঠারাঘাত করলেন, আপনার ছেলের জীবনটা আপনি ধ্বংস করে দিলেন। আপনার ছেলের প্রতি আপনি এই আইন করুন, এখন তোমার পরীক্ষার সময় নামাজ আরো বেশি পড়তে হবে। এখন সালাতুল হাজত নামাজ পড়া, প্রত্যেক দিন যখন পরীক্ষার ফলে ঢুকবা 2 রাকাত নফল নামাজ পড়া, আল্লাহ পাকের কাছে দোয়া করে তুমি পরীক্ষার ফলে ঢুকো। ছেলেকে আমলি শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে অসৎসঙ্গ থেকে দূরে থাকবে। যদি নামাজের হুকুম করেন তাহলে আপনার ছেলে খারাপ কাজ থেকে বিরত থাকবে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান যুগের মধ্যে সেটার ব্যবস্থা নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, মুরু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হুকুম করো, ইযা কানু সাবআ, যখন তাদের বয়স 7 বছর হয়, ওয়াজিবুহু আলাইহা, নামাজ না পড়লে তোমরা শাস্তি দাও, নামাজ না পড়লে তাদেরকে পিটন দাও। যখন তাদের বয়স 10 বছর হয়, এখন কথা কি 10 বছর বয়সে নামাজের কথা বলি না, 15 বছর বয়সে নামাজের কথা বলি না। যখন ছেলে আমার ইয়ের বাহিরে, আমার আয়ত্তের বাহিরে যখন চলে যায়, মাশাআল্লাহ বাইরে গিয়ে হিরিন খা, খারাপ ছেলেদের সাথে ঘুরে, এবার যদি ছেলেকে যদি একবার নামাজের কথা কয়, যদি বাপ যদি 1 চোখ দিয়ে থাকা, ছেলের এত বড় সাহস হয়েছে বাপের চেহারা দিকে 2 চোখ দিয়ে থাকা, তখন তো বাপে আর পারে না। তখন ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর এটা তাবিজ দেওয়া যায় না, ভালো করার তাবিজ নাই। কি কথা বল না? ভাই কথা বুঝতেছে না নাকি আমার? হ্যাঁ,
ভালো করার তাবিজ নাই, হুজুর ভালো করার একটা তাবিজ দেন, এবার আর আপনার ছেলে ভালো হবে না। ভালো করার যে সময় ছিল, সময় মতো আপনি কাজ করেন নাই, এখন আর ভালো করা কিনা সম্ভব না। কারণ ইমাম সাহেব এসে বলতেছে হুজুর দোয়া করবেন আমার ছেলে যেন হিরোইন না খা। পরের দিন এসে কাঁদতেছে, হুজুর কি করবো, মনে দুঃখের কথা, নিজের ছেলেকে পুলিশ জায়গায় নেয়, পুলিশের হাতে সুবর্দ করলাম, নিয়ে কোনো মতো সজনে রাখে একটা, তাও যেন বাড়িতে গন্ডগোল না করে, সুখের জন্য না ভাঙে, টাকা যেন চুরি করে না নেয়, সজ্জার হয় না হুজুর, নিজের ছেলেকে নিজেই জেলখানা পাঠিয়ে দিলাম। কথা কোন আছে না নাই? আজকে কেন আপনার আমার ছেলের এই চরিত্র দোষ আজকে কেন হচ্ছে? আল্লাহ নবীর কোরআনের প্রতি, নবীর হাদিসের প্রতি যদি আমরা আমল করতাম, 7 বছর বয়সে যদি নামাজের হুকুম করতাম, 10 বছর বয়সে নামাজ না পড়লে যদি পিটন দিতাম, 15 বছর বয়সে সাবালক হয়ে যেত, নামাজ পড়া তার জন্য ফরজ হইতো, যদি আমরা কোরআনের হুকুমের প্রতি আমল করতাম, আজকে আপনার আমার সন্তানের এই অবস্থা হতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পর্দানিশীল মায়েরা, আল্লাহ পাক আপনাদের সামনে 4টা আমলের কথা বলেছেন। আল্লাহ নবী আপনাদের সামনে 4টা আমলের কথা বলেছেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। বুখারী শরীফের হাদিস, একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সামনে নিয়ে এবার কথা বলতেছিলেন। মূসা নবী ভাষণ দিতেছিল, মাহফিলের মধ্যে কথা বলতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর এক বান্দী এবার মাহফিলের মধ্যে হাজির হয়ে গেলেন। নবী মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা ইন্নী আযনাবতু যামবান আযীমা, আমি বহুত বড় একটা গুনাহ করছি, হাল্লি মিন তওবাতিন, আমার গুনার জন্য কোন তওবার ব্যবস্থা আছে কিনা? মূসা নবী জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দীরে তুমি কি গুনাহ করছো? মা আযনাবতা, তুমি কি গুনাহ করছো? মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, আমি বিশাল বড় একটা গুনাহ করছি, আমার গুনাহ আল্লাহ পাক মাফ করবে কিনা? মূসা বলে, তুমি কি গুনাহ করছো তুমি খুলে বলো। মহিলা এবার ডাক দিয়ে বললেন, মূসা ইন্নী জানাইতু মাররাতান কাসীরা, আমি বহুতবার আমি জিনা করছি, বহুতবার জিনা করছি, আল্লাহ পাকের রহমতের নিরাশ হয়ে যাইতেছি, আল্লাহ পাক আমাকে মাফ করে কিনা? হে মূসা তুমি ফতোয়া দিয়ে দাও, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? মূসা নবী মাহফিলের মধ্যে জিজ্ঞাসা করার কারণে লজ্জা পাইতেছিল। আর এই মহিলাও কেমন এতবার জিনা করছে, আবার মাহফিলের মধ্যে সবার সঙ্গে স্বীকার করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলছে, সুহকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার কোনো তওবা নাই, যাও এখান থেকে। জমক দিয়ে তাড়ায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল মূসা নবীর কাছে যাও, মূসাকে জিজ্ঞাসা করো এই জানিয়া মহিলা, বেবিচারী মহিলাকে কেন দরবার থেকে তাড়ায় দেওয়া হলো? এই মহিলারে আমি মাফ করবো না। মূসা এই কথা কেন বললেন? মূসারে গিয়ে জিজ্ঞাসা করো তার সমাজের মধ্যে এই মহিলাটা কি নিকৃষ্ট নাকি আছে তার কোনো নিকৃষ্ট মহিলা আছে, নিকৃষ্ট কোনো মানুষ আছে? এবার জিবরাইল আল্লাহর হুকুম মোতাবেক মূসা নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনার সমাজের মধ্যে এই মহিলাটাই কি নিকৃষ্ট নাকি আছে তার কোনো নিকৃষ্ট মানুষ আপনার সমাজের মধ্যে আছে? মূসা নবী ডাক দিয়ে বলেন, আমার সমাজের মধ্যে এর মতো খারাপ মানুষ আমি কাউকে আর পাই নাই। এতবার জিনা করার পরে এতগুলি মানুষের সামনে এসে স্বীকার করে আমি এরকম মানুষ তো আমার সমাজের মধ্যে আমি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা তোমার সমাজের মধ্যে যারা আযান শোনার পরেও মসজিদে যায় না, তোমার শরীয়তের মধ্যে যে কয়েকটা নামাজের কথা আছে এই কয়েকটা নামাজ যারা পড়ে না, যারা বেনামাজি, ওই সমস্ত বেনামাজি পুরুষ আর মহিলাগুলি আমি আল্লাহ পাকের কাছে এই জানিয়া বেবিচারী মহিলার চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। ও পর্দানিশীল মায়েরা, একজন জানিয়া মহিলা, বেবিচারী মহিলা, সে তো তওবার জন্য আল্লাহ পাকের কাছে আসছে। আল্লাহ পাকের তো এত রহমত আছে, এত ক্ষমার ভান্ডার আল্লাহ পাকের কাছে আসছে। আল্লাহ পাক ইচ্ছা করলে 1000 বার যদি কেউ জিনা করে, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। কথা ঠিক না বেশি? কিন্তু যে মানুষটা দিনে 5 বার আযান শুনতেছে আর নামাজ পড়ে না, যে মহিলা দিনে 5 বার আযান শুনে তারপরও নামাজ পড়ে না, ওই মহিলা এবং ওই পুরুষটা আল্লাহ পাকের কাছে এই বেশ্যা মহিলা চাইতো কি আরো নিকৃষ্ট, যারা বেনামাজি
পুরুষ আর বেনামাজ মহিলা। সম্মানিত হাজিরিন, আমি পর্দানিসীন মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের 1 নম্বর আমল হলো 4টি আমল করলে আল্লাহ পাক আপনাদেরকে 8টা জান্নাত দিবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। নিজে পড়বেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, স্বামীকে বাধ্য করবেন নামাজ পড়ার জন্য, অবশ্যই যেন পড়ে। আর আমরা যারা পুরুষ মানুষ এখানে আসছি, আমরা নিজেরা নামাজ পড়বো, আমার স্ত্রীকে ইনশাআল্লাহ আমি নামাজি বানাবো। আমার স্ত্রী যদি নামাজি হয়, আমার পকেটের টাকা চুরি হবে না। স্ত্রী যদি নামাজি হয়, আমার কিন্তু মাশাআল্লাহ টিভি লাগবে না। স্ত্রী যদি নামাজি হয়, আমার ঘরে ভেসিয়াম লাগবে না। স্ত্রী যদি নামাজি হয়, আমার ঘরে 24 ঘন্টা সিনেমা চলবে না। স্ত্রী যদি নামাজি হয়, আমার ঘরে আল্লাহ পাক শান্তি নাজিল করবে। স্ত্রী যদি নামাজি হয়, আমার ঘরে খায়ের বরকত নাজিল হবে। চিৎকার দিয়ে বলার কথা ঠিক না বেশি? কিন্তু আজকে আপনি আর আমি অশান্তির আগুনে ধাউ ধাউ করে চলতেছি কেন? একমাত্র কারণ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই, বেপরদা ঘরের মধ্যে আসছে। এই জন্যই আপনার আমার সমাজের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জোরে কোন কথা ঠিক না বেশি? আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। স্বামীর খেদমত বর্তমান যুগে স্বামীর খেদমত কেমনে করে করতে হয়, স্বামীর খেদমতের তর্জমাটা কি, এরও মহিলারা জানে না। কারণ বর্তমান যুগে তো পুরুষরাই তো মহিলাদের খেদমত করতেছে। কথা হাসতেছেন কেন? মুরব্বী হাইসে দিলেন, আমি তো লজ্জাই পেলাম। নাকি আমাদের এলাকায় যদি মাশাআল্লাহ মহিলারা ওদের খেদমত করে, কিন্তু আমাদের এলাকায় আমরা দেখি স্বামীরাই উল্টা ভাই মহিলাদের কি করে খেদমত করে। মহিলা কি খেদমতের যে কি তর্জমা, ওরা খেদমত বলতে খালি এটাই বুঝে। খেদমত করা মানে কি, একটু জড়াইলে মাথা টিপে দেওয়া। খেদমত করার অর্থ হলো জড়াইলে মাশাআল্লাহ একটু মাথার মধ্যে পানি দিয়ে দেওয়া। খেদমত করার অর্থ হলো মাঝে মধ্যে একটু পাউডার টিপে দেওয়া, যদি মাশাআল্লাহ অসুখ বেসুখ হয়। আর খেদমতের অর্থ কি যে তর্জমা তারা বুঝে, মহিলারা আমাদের খেদমতই বুঝবার চাই না। মহিলাদের খেদমত কি, খালি শুধু পাও টিপার মাথা টিপার নাম খেদমত না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, লাউ আমারতু আহাদান লি আহাদিন আইয়াসজুদা, আমি যদি কাউকে কারো জন্য সিজদা করাটা বৈধ মনে করতাম, লা আমারতুল মারাতা আইয়াসজুদা লি যাওজিহা, মহিলাদেরকে আমি হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দিও। উম্মতে মুহাম্মদের মধ্যে মানুষ মানুষকে সিজদা করা, পীর সাহেবের পায়ের মধ্যে সিজদাই করা, বা বাবার দরবারে গিয়ে সিজদা করে যাওয়া, পীর সাহেবের পায়েতে জড়াই ধরে সিজদা করা উম্মতে মুহাম্মদের মধ্যে বৈধ নাই, জায়েজ নাই। আল্লাহর নবী বলছে, জায়েজ যদি থাকতো একমাত্র মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে দিও, সিজদা দিও। এক দ্বারা তো বোঝানো হয়েছে স্বামীর অকার, বোঝানো হয়েছে স্বামীর সম্মান, বোঝানো হয়েছে স্বামীর তাজিম, বোঝানো হয়েছে স্বামীকে বড় মনে করতে হবে। স্বামীর প্রতি এমন খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না যার দ্বারা স্বামী মনের মধ্যে কষ্ট পা, এই ধরনের কাম করা যাবে না। এরও একটা খেদমত। কথা কোন ঠিক না বেশি? আমার পর্দানিসীন মায়েরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আইয়ুমা ইমরাতুন মাতাত আও বাতাত ওয়া যাওজুহা হারাজিন দাখালাতিল জান্নাহ। আইয়ুমা ইমরাতিন মাতাত আও বাতাত, কোন মহিলা যদি স্বামীর আগে মারা যায়, আর স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ গো, আমার স্ত্রীর চাল চলনে, আমার স্ত্রীর কথাবার্তায়, আমি তার আচার ব্যবহারে তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ নবী ওই মহিলা সম্পর্কে বলেছেন, দাখালাতিল জান্নাহ, যে মহিলার ব্যাপারে স্বামী সার্টিফিকেট দিয়েছে, ভালো সার্টিফিকেট, তার চালচলনে খুশি, তার আচার ব্যবহারে খুশি, তার কথাবার্তায় খুশি। আল্লাহ নবী ওই মহিলার ব্যাপারে বলেছেন, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা হাসাকিতুন দাখালাতিন নার। আল্লাহর নবী বলেন, ওই মহিলা, যে মহিলা স্বামীর ঘর সংসার করলো, স্বামীর আগে ইন্তেকাল করলো, স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ গো, আমার স্ত্রীর চাল চলনে, আমার স্ত্রীর কথাবার্তায়, আমার স্ত্রীর আচার ব্যবহার, আমি তার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বলেন, স্বামীর বদদুয়ার কারণে দাখালাতিন নার, ওই মহিলা জাহান্নামের মধ্যে যাবে। আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, সালাসাতুল্লাহ তুকবালু সালাতুহুম, 3 ব্যক্তির নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। 1 নম্বর হলো পলাতক গোলাম, 2 নম্বর হলো ওই ইমাম সাহেব, যে ইমামের প্রতি যুক্তিসঙ্গত কারণে মুসল্লিরা অসন্তুষ্ট, 3 নম্বর হলো ওই মহিলার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। ওই ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা হাসাকিতুন, ওই মহিলার নামাজ রোজা কবুল হয় না যে মহিলার প্রতি স্বামী অসন্তুষ্ট। অনেক মহিলা আছে, স্বামী হইতে ঘুম পারে মাশাআল্লাহ দক্ষিণ দিক হইয়া, স্ত্রী শুয়ে থাকে উত্তর মুখ হইয়া। কথা কই না? হ্যাঁ, একজন আরেকজনের সাথে মাসকে মাস কথা কই না।
মাসকে মাস স্বামী স্ত্রীর সাথে কথা কয় না, আর স্ত্রীও মাশাআল্লাহ কেমন তেজি, তুমি কথা কও না, আমি তোমার সাথে কেন কথা বলবো, সেও কথা বলে না। আপনার স্বামী আপনার প্রতি রাগ পেয়েছে, কথা বলে না, আর আপনিও বেকুব হয়ে গেলেন, স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করবেন? স্বামী পায়ে পড়ে যান, স্বামীর হাত ধরেন, স্বামীকে বুঝান, চেষ্টা করেন, আপনি কেন কথা বলবেন না, আমি কি অন্যায় করেছি আমাকে শাস্তি দেন। কিন্তু ঘরে কথা বন্ধ থাকবে, এটা কোনোদিন হতে পারে না। দেখা যায় মাসকে মাস একদিন আরেকজনের সাথে কথা বলে না, একটা কিছু হলে মাশাআল্লাহ 5 দিন যাবো 10 দিন যাবো স্ত্রীর স্বামীর সাথে কথা কই না, গাল ফুলে আছে, মুখ ফুলে আছে, বিভিন্ন ধরনের অভিমান করতেছে। মান অভিমানের মাধ্যমে মাশাআল্লাহ আপনার সংসার চলতেছে। এই মান অভিমানের মাধ্যমে নাজাত পাওয়া যায় না। কোরআনের প্রতি আমল করলে নাজাত পাওয়া যায়, হাদিসের প্রতি আমল করলে নাজাত পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মান অভিমান বন্ধ করে দেন, স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মানেন। স্বামী যদি আপনার জন্য দোয়া করে, অবশ্যই স্বামীর দোয়ার বদলতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আল্লাহর নবীর খেদমত করছেন, হযরত খাদিজাতুল কুবরা কিভাবে খেদমত করেছে। আল্লাহর নবী খাদিজার জন্য রাতভর আল্লাহর নবী কাঁদছে, শুধুমাত্র একটাই আশায়, খাদিজার মেহনতের কথা, খাদিজার খেদমতের কথা আল্লাহর নবী বলতে পারে নাই। এই জন্য পর্দানিশীন ভাইরা, আপনাদের জন্য 4টি আমল হাদিয়ে দিয়ে যাইতেছি। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল হলো 1 মাস রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত, 4 নম্বর আমল হলো আহসানাত ফারজাহা, পর্দার ভিতরে থাকা। কোথায় থাকা? পর্দা। মহিলারা এখন কি করে জানেন? পর্দা কি? হুজুর যে পর্দার কথা বলে সেটা কোনটা? কি জানালার পর্দা কাটতে পেঁচ দিয়ে উঠতে কোনা দিয়ে কোন পর্দার কথা কয়ে দেয় মহিলা? কিছু কিছু মহিলা আছে কি করে জানেন? তোর মনের পর্দা হলো আসল পর্দা, বাইরের পর্দা কিছুই না। কথা বুঝেন নাকি? মনের পর্দা হলো আসল পর্দা, বাইরের পর্দা কিনা ওরা কিছুই না, ওরা লাগেই না। মনের পর্দা হলে কি সবটা ঠিক হয়ে যায়? মনের পর্দা যদি ঠিক হতো, মনের পর্দা আসল পর্দা। আপনি ভালো কথা বলছেন, আপনার মনটা ভালো থাকবার কথা, কিন্তু আপনি বেপর্দা অবস্থায় চলার কারণে আরেক ছেলে যে আপনার দিকে তাকাইয়া কবিরা গুনাহ করতেছে, এই কবিরা গুনার ওসিলা করা হইলো। কথা কম না দেয়? হ্যাঁ, আপনার মনটা ভালো থাকবার কথা, কিন্তু আপনার চেহারার দিকে তাকায় যারা শত মানুষের মনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবো। শত মানুষের চোখের গুনাহ হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, জিনা লা আইনা আন নাজরু, চোখের জিনা হলো চোখ দিয়া কুদৃষ্টি করা। কথা কও। জিনা লা আইনা আন নাজরু, আল্লাহ নবী বলেছেন শুধু জিনা করলেই জিনা হয় না, শুধু সহবাসের নাম জিনা। আল্লাহ নবী বলেছেন জিনা লা আইনা আন নাজরু, চোখেরও জিনা হয়। চোখের জিনা হলো যুবকরা, আপনার চোখ দিয়া একটা মেয়ের দিকে তাকায় থাকা, একটা ফটোর দিকে তাকাইয়া চোখের মজা পাইলেন, ওরের একটা জিনা হলো। টিভির মধ্যে একটা মেয়ের দিকে তাকাই আপনি চোখের মজা পাইলেন, এরাও চোখের জিনা হইলো। রাস্তাঘাটের মধ্যে সুন্দর একটা নারীর দিকে তাকাইয়া চোখের স্বাদ বর্তন করলেন, এরাও কিন্তু চোখের জিনা হলো, এরাও কিন্তু কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আন-নাজরু সাহামুন মিন সিহামি ইবলিস, মান তারাকাহা মাকাফাতি আফদালতুহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি। ও যুবকরা, তোমাদের জন্য বলে যাইতেছি, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, জিনা হলো শয়তানের একটা তীর, নজর হলো শয়তানের একটা তীর। মান তারাকাহা, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে জিনা করা, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে কুনারীর দিকে, খারাপ নারীর দিকে নজর করা বাদ দিল, আফদালতুহু ঈমানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন একটা ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, ওই ঈমানের মজা মৃত্যুর আগেই তার কলবের মধ্যে অনুভব হয়ে যাবে। ও যুবকরা, আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফটোর দিকে তাকায় চোখের জিনা হইতেছে, মহিলার দিকে তাকায় চোখের জিনা হইতেছে। এবার টেলিভিশনের নাম দিয়া খবর শুনবার যায়, মহিলা সাংবাদিকের খবর শুনতেছি, আর মাশাআল্লাহ তাকায় তাকায় দেখতেছি, আমার চোখের লজ্জা আমি হাসিল করতেছি, খবর শুনতে গিয়ে কবিরা গুনাহ হইতেছে। কথা কোন ঠিক না? আল্লাহ নবী বলেছেন শুধু সহবাসের নাম জিনা না, জিনাল আইন আন নাজরু, চোখের জিনা হলো নজর করা। ওয়া জিনাল ইয়াদ বাতশু, জিনা হাতের জিনা হলো, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়া জিনাল রিজলি খুতাহা, পায়ের জিনা হলো মাশাআল্লাহ পাও দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। অন্তরের জিনা হলো মনে মনে কলা খাওয়া। মাথার জিনা হলো মাথার মধ্যে মেমোরি আঁকানো। এগুলি সবটাই হলো জিনা, সবটাই হলো জিনা। ও যুবকরা, মনে মনে কত গল্প করতেছ, মাথার মধ্যে কত মেমোরি কুমন্ত্রণা তুমি আঁকাইতেছ, চোখ দিয়ে দেখতেছ
হাত দিয়ে ধরতেছ, পাও দিয়ে জিনার দরবার পর্যন্ত তুমি যাইতেছ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন প্রত্যেকটা কদমে তোমার কবিরা কবিরা গুনাহ হইতেছে। যেরকম কথা ঠিক কিনা? ও যুবকরা, খোদার কসম দিয়ে বলতেছি, আপনার ঈমান যদি আপনি হেফাজত করতে চান, আপনার ঈমানের মজা যদি দুনিয়াতে আপনি পাইতে চান, চোখের জিনা ছাড়তে হবে, হাতের জিনা ছাড়তে হবে, পায়ের জিনা ছাড়তে হবে, অন্তরের জিনা ছাড়তে হবে, মাথার জিনা ছাড়তে হবে। তাহলে আপনার ঈমানের মজা, নামাজ পড়তে আপনার কাছে ভালো লাগবে, রুকুতে গিয়ে অনেকক্ষণ থাকতে ভালো লাগবে, সিজদায় গিয়ে অনেকক্ষণ থাকতে ভালো লাগবে, মাওলার দরবারে দোয়া করতে ভালো লাগবে। এই সমস্ত জিনার কামগুলি ছেড়ে দিলে তাহাজ্জুদ করতে আপনার কাছে ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? আর যে যুবকের মধ্যে চোখের জিনা থাকবে, হাতের জিনা থাকবে, পায়ের জিনা থাকবে, অন্তরের জিনা থাকবে, তার কপালের জিনা থাকবে, মাথার জিনা থাকবে, ওই যুবকের নামাজ পড়তে ভালো লাগবে না, ভালো কথা তার কাছে ভালো লাগবে না, রোজা করতে ভালো লাগবে না, তাহাজ্জুদের সময় উঠতে ভালো লাগবে না, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তার কাছে ভালো লাগবে না। ইবাদত থেকে যে আলাদা থাকবে, শয়তান তাকে বসতে রাস্তার মধ্যে ঢুকাই দিবে, জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা আছে একটু হাত তুলে দেখাবো ইনশাআল্লাহ। ওই যুবকরা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে কবিরা গুনাহ করবো না, কবিরা গুনাহ করবো না, চোখের গুনাহ করবো না, হাতের গুনাহ করবো না, পায়ের গুনাহ করবো না। অবশ্যই দেখবেন আপনার চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিব। চেহারা যদি কাইল্লেও থাকে, এই সমস্ত গুনাহগুলি ছেড়ে দিলে আল্লাহ পাক আপনার চেহারার মধ্যে নূর দান করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম মহিলাদের পর্দা সম্পর্কে। ও পর্দা নিষেধ, পর্দা করা আপনার জন্য ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়া যেরকম ফরজ আইন, মহিলাদের জন্য পর্দা করা তেমনি ফরজ আইন। কথা কোন ঠিক না বেঠিক? বরং বেপর্দা নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যে মহিলা নামাজও পড়তেছে আবার বেপর্দা অবস্থায় চলতেছে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, কবুল হয় না। এক সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতটা নামাজও করে আবার চুরিও করে। কি করে? নামাজও করে আবার কি করে? চুরিও করে। আল্লাহর নবী বলছেন, ইন্নাহু সায়ানহাহু, নিশ্চয়ই তার নামাজ তাকে বিরত রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নামাজ তাকে বিরত রাখবে। অবশ্যই যে মহিলা নামাজও পড়তেছেন, পর্দাও করতেছেন, একদিন আপনার নামাজ আপনাকে আসল পর্দা শিখাবে। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়া সঠিকভাবে পর্দা না করবেন, আপনার দুঃখ হবে আমার নামাজ কবুল হয় নাই, এই জন্য সঠিক পর্দা আমার শরীরের মধ্যে আসে নাই। এই জন্য আপনারা পর্দা করার চেষ্টা করবেন। শুনেন, আমি শুধুমাত্র আপনাদেরকে একটু কাজ দিয়ে যাইতেছি। পরবর্তী বক্তারা ইনশাআল্লাহ তফসিলওয়ার আপনাদের সামনে আলোচনা করবেন। আপনাদের দেশে সিমের খেত, বেগুন চাল আছে, বেগুন খেত তাই না? শশার খেত, বেগুনের খেত হয় না নাকি? হয় না? আলু তো লাগাতেছে, দেখলাম আজকে, দেখলাম মাশাআল্লাহ অনেক আলুর খেত, আলু লাগাই কিনা? আপনাদের দেশে আছে কিনা? আমাদের দেশে এরকম আছে, মানুষের বেগুন তালের মধ্যে অনেক সময় মানুষের চোখ লাগে, চোখ লাগলে বেগুন নষ্ট হয়ে যায়, চোখ লাগলে আলু নষ্ট হয়, চোখ লাগলে লাউ নষ্ট হয়, চোখ লাগলে মাশাআল্লাহ শশা নষ্ট হয়, চোখ লাগলে সিম নষ্ট হয়। কথা বল না কে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আল আইনু হাক্কুন, মানুষের চোখ লাগানো এটাও কিন্তু সত্য। এই জন্য মানুষের সামনে খাবারের জিনিস খোলা নিতে নাই, কারণ মানুষের চোখ লাগতে পারে। ইলিশ মাছ কিনে এরকম ভাবে মানুষের সামনে নিতে নাই, কারণ মানুষের চোখ লাগতে পারে। গুস্ত খাবার ইত্যাদি যা কিছু আছে মানুষের সামনে আলগা নিতে নাই, কারণ মানুষের চক্ষু লাগতে পারে। চোখ লাগার কি সত্য? এই জন্য চোখ লাগার কারণে স্বাদ কম লাগে। কথা কোন ঠিক কিনা? খেয়াল করেন, বর্তমান যুগের মধ্যে দেখা যায় অনেক বেগুন তালের মধ্যে মাশাআল্লাহ একটা বাঁশ গায়ে দিয়া, ওই বাঁশের মাথার মধ্যে কিছু খের দিয়া, তার উপর একটা কি কথা বলে একটা কালো পাতিল দিয়ে দেয়। কালো পাতিলের ইয়ের মধ্যে, হ্যাঁ, পাশার মধ্যে আবার মাশাআল্লাহ কি দিয়ে, কথা বলে চোখ দিয়া, এটা চোখ বানাই খাওয়া। আচ্ছা, এই কামটা কেন করে বলুন তো দেখি? কথা কেন নাকি বলেন? আপনি বলেন, একটু কথা বলেন। এই কামটা এই জন্যই করে যে মানুষের নজর যেন না লাগে।
আচ্ছা, বেগুন ডালের হেফাজতের জন্য, আলুর ক্ষেতের হেফাজতের জন্য, পেঁয়াজের ক্ষেতের হেফাজতের জন্য, আপনার সিমের ক্ষেত আরো ইত্যাদি যত শাকসবজি আছে এগুলির হেফাজতের জন্য মানুষ যদি ব্যবস্থা নিতে পারে, তাহলে আমি আপনার বউরার হেফাজতের জন্য একটা ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আমার সাথে ইনশাল্লাহ, কথা বলেন। আজকাল মানুষ দেখেন বেগুন ডালের দাম বেশি না স্ত্রীর দাম বেশি? কথা বলেন না, বেগুনের দাম বেশি না স্ত্রীর দাম বেশি? স্ত্রীর দাম বেশি। তাহলে স্ত্রীর যদি দামটা বেশি হয়, আমার যদি বেগুন ডালের মধ্যে চোখ লাগবে, এই জন্য যদি আমি এরকম কালো পাতিল দিয়ে তার পাশার মধ্যে চোখ দিয়ে চোখ লিখে দিলাম, মানুষ প্রথমবার তার ওই কালো পাতিলের দিকে তাকাবে, বেগুনের দিকে তাকাবে না, যাতে করে তার চোখ খোলা লাগবে না, বেগুনটা নষ্ট হবে না। বেগুনের হেফাজতের জন্য যদি আমি ব্যবস্থা নিতে পারি, তাহলে আমি কেমন হয়ে গেলাম গা যে আমার স্ত্রীর গায়ে মাশাআল্লাহ বেপরোয়া অবস্থায় পাঁচবার হুন্ডার পিছনে বসাইয়া উড়না দিয়ে পেজ দিয়ে বাইন্দা লাউ চামড়া মধুটিরা ইকো পার্ক যত ধরনের পার্ক আছে, যত ধরনের মালা পিকনিক অনুষ্ঠান আছে, আমি মাশাআল্লাহ তার পেটটা পিঠে ভাই করে দিয়া আমি তাকে নিয়ে যাইতেছি। ও যুবকরা, মানুষের চক্ষু যদি বেগুনের মধ্যে লাগতে পারে, মানুষের চোখ যদি ডাঙ্গা ক্ষেতের মধ্যে লাগতে পারে, মানুষের চোখ যদি ধান ক্ষেতের মধ্যে লাগতে পারে, মানুষের চোখ মহিলা পেটের মধ্যে লাগতে পারে, কথা বল ঠিক কিনা? পেটের মধ্যে চোখ লাগতে পারে না? এই জন্য শুনেন, যে মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে গর্ভবতী অবস্থায় টিভির গান শুনে, যে মহিলা মাশাআল্লাহ পেটের মধ্যে সন্তান নিয়ে এরকম বেপরোয়া অবস্থায় চলাফেরা করে, ওই সমস্ত মেয়ের পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করে, ওরা কোনোদিন আলেম হতে পারে না, তারা কোনোদিন হাফেজে কোরআন হতে পারে না, কারিয়ে কোরআন হতে পারে না। ওই সমস্ত ছেলেগুলি মায়ের পেট থেকে বাইরে গান বাজনা শুরু করে। কথা বল ঠিক না বেশি? আর যে সমস্ত মা, যে মা পেটের মধ্যে সন্তান নিয়ে, যে মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করে, যে মা পেটের মধ্যে সন্তান নিয়ে জিকির আজকার করে, যে মা পেটের মধ্যে সন্তান নিয়ে এবার কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ সাথে সিজদাই করে মাওলা দরবারে কান্দে, এখন পর্যন্ত সম্ভব যে মা এই ধরনের আমলগুলি করবে, তার পেট থেকে এখন পর্যন্ত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, এখন পর্যন্ত রশিদ আহমদ গাঙ্গুহি, উলামায়ে হক্কানি জন্মগ্রহণ করা সম্ভব। কথা তো ঠিক না বেশি? কিন্তু যারা বেপরোয়া অবস্থায় ছিল, তাদের পেট থেকে উলামায়ে কেরাম তো জন্ম হবেই না। ওই এরশাদ শিকদারের মতো কুলঙ্গার যারা আছে, এই সমস্ত খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ তাদের পেট থেকে জন্মগ্রহণ করতে পারে না। পর্দানিশীল মায়েরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, 1 মাস রোজা করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাসানাত ফারজাহা, পর্দার ভিতরে থাকবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ফাল তাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে কোন জান্নাতের মধ্যে ওই মহিলা প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পর্দানিশীল ভাইরা, আমি হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা বুঝাইতেছিলাম। দানিয়াল নবী তাওরাত শরীফের তেলাওয়াত করতেছিল, তাওরাত পড়তে তার ভালো লাগে না, কোরআনের প্রেমিক হয়ে আল্লাহর দরবারে প্রথম নম্বর দোয়া করেছিল, আল্লাহ আমাকে তুমি কোরআনওয়ালা বানায় দাও, কোরআনের নবী বানাও। আল্লাহ পাক তাকে বললেন, হে দানিয়াল, যখন তোমাকে আমি সৃষ্টি করি নাই, আদমকে সৃষ্টি করি নাই, ওই সময় যার জন্য আমি কোরআন বরাদ্দ করছি তিনি হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার বন্ধু, তিনি ছাড়াই কোরআন মার্কা নবী কেউ হতে পারবে না। দানিয়াল 2 নম্বর দোয়া করলো, আল্লাহ কোরআনের নবী হতে পারলাম না, তুমি আমাকে কোরআনের উম্মত বানায় দাও। কথা বল ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মত বানায় নাই, আল্লাহ পাক 2 নম্বর দোয়াটাও নিষেধ করে দিল। ও দানিয়াল, তুমি জানিয়ে রাখিও, কোরআনের উম্মত হওয়ার জন্য তুমি আমার দরবারে দরখাস্ত করতেছ। দানিয়াল রে, আদম থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আলমে আরওয়ার মধ্যে আমার কাছে অ্যাপ্লিকেশন করছে উম্মত মুহাম্মদী হওয়ার জন্য। কারো দরখাস্ত আমি আল্লাহ পাক কবুল করি নাই, শুধুমাত্র একজন নবীর দরখাস্ত করেছি, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দরখাস্ত ছাড়া কোন নবীর দরখাস্ত কবুল হয় নাই, বিদায় তোমার দরখাস্তটাও কবুল হবে না। দানিয়াল নবী 3 নম্বর দোয়া করতেছে, আল্লাহ 3 নম্বর দোয়া করেন, মাবুদ গো, কোরআনের নবী হতে পারি নাই, কোরআনওয়ালা উম্মত হতে পারলাম না, 3 নম্বর দোয়াটা তুমি আমার কবুল করবা। 3 নম্বর দোয়া হলো, আল্লাহ আমারে তুমি কোরআনের আলেম বানায় দাও। আমি বনি ইসরাইলের নবী হবার চাই না, উম্মত মুহাম্মদের একজন আলেম হতে চাই, উম্মত মুহাম্মদের একজন হাফেজ হতে চাই, উম্মত মুহাম্মদের একজন কারি আমি হতে চাই, বনি ইসরাইলের নবী হতে চাই না। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, উলামা উম্মতি কামবিয়ায়ে বনি ইসরাইল,
উলামা ও উম্মতি, আমার উম্মতের যারা আলেম সম্প্রদায় এরা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার এই উম্মতের যারা আলেম সম্প্রদায় তাদের দাম বনি ইসরাইলের নবীদের চাইতেও বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক বুজুর্গ তার কিতাবের মধ্যে লেখছে, আমি কথা শেষের দিকে নিয়ে আসতেছি, ছাত্ররা আসতেছে, তারা প্রদর্শনী দিবে ইনশাআল্লাহ। আমি দানিয়ালের কথাটা বলে ইনশাআল্লাহ কথা ইতির দিকে নিয়ে আসবো, শেষের দিকে নিয়ে আসবো। আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, আমি আপনাদের সকলের দিকে দৃষ্টি কামনা করতেছি। ভাইরা আমার খেয়াল করেন, এক বুজুর্গ তার কিতাবের মধ্যে লেখছে, এক বুজুর্গ তার কিতাবের মধ্যে লেখছে আল্লাহ নবী মাঝখানে বসা। কথাটা ভালো করে বুঝলেন না, প্রথম না বুঝলে শেষে দিয়ে বোঝা আসবে না। আল্লাহ নবী মাঝখানে বসা, ডান পাশে মুসা নবী বসা, বাম পাশে হলো ইমাম গাজ্জালি বসা। এ ভাই কথাটা কি বলছে শুনেন দেখি। আল্লাহ নবী কোথায় বসা? মাঝখানে। ডান পাশে হলো মুসা নবী, বাম পাশে হলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। বুজুর্গ স্বপ্নে দেখতেছে, স্বপ্নের কথা। হযরত মুসা ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করলেন, ও ইমাম গাজ্জালি, বলো দেখি তোমার নাম কি? হযরত মুসা ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? ইমাম গাজ্জালি বললেন, আমার নাম অমুক, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, দাদার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার দাদার নাম অমুক। বলতে বলতে হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বংশের ধারাবাহিকতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। আদম পর্যন্ত পৌঁছাইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গাজ্জালিকে একটা ধমক দিয়ে বললেন, ও ইমাম গাজ্জালি, জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলবো আমার নাম অমুক। তোমার বংশের ধারাবাহিকতা বলতে বলতে তুমি শেষ পর্যন্ত আদম পর্যন্ত পৌঁছেছ। তোমার তো আমি এতটুকু জিজ্ঞাসা করছিলাম না, শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলাম তোমার নামটা কি। নামটা বললেই তো হয়ে যাইতো, এত কিছু বলার তো কোনো দরকার ছিল না। এত কিছু বললাকে ধমক দিছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি। হযরত মুসা নবীকে বললেন, ও আল্লাহর নবী মুসা, আমারও তুমি জিজ্ঞেস করছো আমার নাম কি? আমার নাম বলতে গিয়া বাবার নাম বলছি, দাদার নাম বলছি, 14 গোষ্ঠীর নাম বলছি, এটা আমার দোষ হয়ে গেছে। ও মুসা, তুর পাহাড়ে যখন তুমি গিয়েছিলে আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? আপনি যদি বলতেন কালা হিয়া সয়া, এটা আমার লাঠি, তাহলে তো উত্তর যথেষ্ট হইতো। আপনি তারপরে আরো বলছেন আতাওয়াত্তাউ আলাইহা, এই লাঠির উপর আমি টেক দিয়ে চলি, ভর দিয়ে চলি, রাত্রিবেলা এই লাঠি নিয়ে আমি ঘোরাফেরা করি, এই লাঠিটা আমার হেজাকের কাম দেয়, এই লাঠিটা আমার বাতিল কাম দেয়, এই লাঠিটা মানুষ যদি আমার প্রতি কোনো দুশমন যদি মোকাবেলা করে এই লাঠি তার সাথে প্রতিহত করে। ওলিয়া ফিহা মাআরিবুকা, তুমি আরো বলছো ও আবুসু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে গাছের মধ্যে বাড়ি দেই, পাতাগুলি করে। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির দ্বারা তো আমার বহুত কাম আছে। ও আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক তো তোমার প্রতি রাগান্বিত হয় নাই, শুধুমাত্র জিজ্ঞাসা করছিল তোমার হাতে কি। তুমি যে এতগুলি উত্তর দিয়েছ, তোমার উত্তর দেওয়াটাও ঠিক হয় নাই। কথা বুঝাইতে পারছি? তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন যুগে বাম হাতটা আল্লাহ নবীর বাম হাত ইমাম গাজ্জালির মাথার মধ্যে দিয়ে বললেন, মুসা, উলামা ও উম্মতি কাআনবিয়া বনি ইসরাইল, আমার উম্মতের একজন আলেম বনি ইসরাইলের নবীর চাইতেও যোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানের দিক দিয়া বনি ইসরাইলের নবীর চাইতেও কি যোগ্য? কারণ উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী আর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন আলেমের কত দাম! দাঁড়িয়ে নবী আল্লাহর কাছে 4টা দোয়া করলেন। 1 নম্বর দোয়া হলো, আল্লাহ গো তুমি আমার নবী বানায় দাও, আখির নবী পারলো না। 2 নম্বর উম্মতের দোয়া করছে। 3 নম্বর আলেম হওয়ার দোয়া করলেন, আল্লাহ পাক এই দোয়াটাও ফেরত দিলেন। 4 নম্বর দোয়াটা বলে আমার কথা শেষ করতেছি। হযরত নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে 4 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার 4 নম্বর দোয়াটা তুমি অবশ্যই কবুল করবা। নবী হতে চাইলাম, তুমি বানাইলা না। উম্মত হবার চাইলাম, তুমি বানাইলা না। আলেম হতে চাইলাম, তুমি বানাইলা না। 4 নম্বর দোয়াটা তুমি কবুল করবে। আল্লাহ আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ অন্য কোনো নবী দিয়ে পড়াবে না। আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ বনি ইসরাইলের কোনো মানুষ দিয়ে পড়াবে না। আমার মৃত্যুর পরে আমার লাশটা তুমি হেফাজত করে রাখবা। কুরআন নাযিল হওয়ার পরে কুরআনের একজন আলেম, কুরআনের একজন হাফেজ, কুরআনের একজন কারি দিয়া আমি দানিয়ালের জানাজার নামাজটা আল্লাহ তুমি পড়াইবা। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন দানিয়াল তোমার এই দোয়াটা আমি কবুল করলাম। হযরত ঈসা নবীর আগে, হযরত ঈসার 700 বছর আগে, হযরত ঈসা নবীর 700 বছর আগে তিনি ইন্তেকাল করলেন। সিরিয়ার বড় মসজিদের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। 700 বছর পর্যন্ত তার লাশটা জমিনে পড়ে থাকলো। ঈসা নবীর পর থেকে আল্লাহ নবী পর্যন্ত 570 বছর। কত হলো? 1270। আল্লাহ নবী নবুয়তি পাইতে লাগলো আরো 40 বছর, 1310। নবুয়তির যুগ গেল 30 বছর, এ হলো 1300 কথা বল না 1333। 1300 কত? 33। আবু বকরের খেলাফতি গেছে 2 বছর, 1335। ওমর ইবনে খাত্তাবের যুগ গেছে 10 বছর, এ হলো 1345। 1345 বছর পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সমস্ত সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদের মধ্যে পরামর্শ করলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর যুগ চলে গেছে, আবু বকরের যুগ চলে গেছে, আমার যুগটাও চলে যাইতেছে। ও সাহাবীরা, আল্লাহর একজন প্রেমিক, কোরআনের প্রেমিক, কোরআনকে ভালোবেসে এবার তিনি শপথ করে গেছেন যেন কোরআনের একজন আলেম দিয়া, কোরআনের একজন হাফেজ দিয়া, কোরআনের একজন কারি দিয়া তার জানাজা নামাজটা হয়। সেই নবীটা হলো দানিয়াল নবী। সিরিয়ার জামে মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, কোন আল্লাহর বান্দা আসা, সিরিয়াতে চলে যাবা, কোরআন পড়নেওয়ালা মানুষটা তাকে সুন্দর করে গোসল দিবা, সুন্দর করে কাফন পরাবে, তারপরে তাকে সুন্দর করে দাফনের ব্যবস্থা করবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আমি কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের আলেম, আমি তার এই ব্যবস্থাটুকু করে দিব। সাহাবায়ে কেরামের একটা কাফেলা গিয়া দীর্ঘ 1345 বছর পরে এবার সেই সিরিয়ার মসজিদের মধ্যে ঢুকলেন। এবার মৃতদেহটা দেখলেন, তার মৃতদেহের একটা পশম পর্যন্ত খসে যায় নাই এবং তার শরীরের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, একটা পিঁপড়াও তাকে কামড় দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দারুল উলুমের প্রেমিকেরা, ও কোরআনের মহব্বতকারী ভাইরা, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তাকে যদি একটা পিঁপড়াও কামড় না দিয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্রদের সাথে যারা ভালোবাসা রাখবে, এই মাদ্রাসার সাথে যারা সুসম্পর্ক রাখবে, এই মাদ্রাসার কমিটির দায়িত্ব যারা পালন করবে, এই মাদ্রাসার দানশীলতার দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দানিয়ালের মতো তাদের লাশটাকেও আল্লাহ পাক ওইভাবে হেফাজত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটা বের করলেন, গোসল করাইলেন, রাত্রিবেলা 14টা কবর খনন করে এলাকার মানুষের না জানাইয়া খুব তাড়াতাড়ি একটা কবরের মধ্যে তাকে দাফন করলেন। কারণ তাকে কোন কবরের মধ্যে দাফন করা হয়েছে হয়তোবা মানুষ যদি জানতে পারে তাহলে এখানে একটা বেদাত অথবা কোনো কুসংস্কৃতি করা শুরু করে দিবে, এই জন্য না জানিয়ে তাকে সুন্দর করে দাফন করে দিলেন। আল্লাহর বান্দা 1345 বছর পরে, আনুমানিক প্রায় 1500 বছর পরে তার জানাজার নামাজ হইল। একমাত্র কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবাসতে, আপনারা আমরা কোরআনকে ভালোবাসতে কে কে রাজি আছি? ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসতে কে কে রাজি আছি? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। খোদার কসম দিয়ে বলছি, যারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, কোন আলিমান, তুমি নিজে আলেম হও, আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও যদি না পারো আও মুঈনান, আলেমদেরকে সহযোগিতা করো, সেটাও যদি না পারো, টাকা দিয়ে যদি তুমি না পারো, আও মুহিব্বান, অন্তর দিয়ে মাদ্রাসাকে ভালোবাসো, অন্তর দিয়ে উলামায়ে কেরামকে ভালোবাসো, আলেমদের সাথে দুশমনি করবে না। কিন্তু বর্তমান যুগের একজন মানুষ আছে, তারা আলেমদেরকে দেখলে ওদের শরীরে রাসূল গালি বাসে, কেমন জানি তাদেরকে দেখতে ভালো লাগে না। ও মুরব্বীরা, অনুরোধ করে বলছি, উলামায়ে কেরামের সাথে যারা দুশমনি করবেন, উলামায়ে কেরামের সাথে যারা খারাপ ব্যবহার করবেন, মাদ্রাসার যারা দুশমনি করবেন, ওদের পোলাপান আলেম হবে না, ওদের পোলাপান হিরোইন খাবে, ওদের পোলাপান মদ খাবে, ওদের পোলাপান গাঁজা খাবে, ওদের পোলাপান জোয়ারু হবে। কথা কোন ঠিক কি? এই জন্য সাবধান, আলেমদের সাথে কেউ বেয়াদবি না করি। বাবারে, আমি আপনাদের সামনে বলতেছিলাম জান্নাতে যাওয়ার 3টা আমল। 1 নম্বর আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর হলো আকামুস সালাত, 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর আমল হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ পাক ঘোষণা করছেন, যদি এই 3টা আমল কেউ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা জান্নাতের আশা করতে পারবে, এই জান্নাত কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে এই কথাগুলির প্রতি আমল করা তৌফিক দান করুন এবং সেই জান্নাতটা পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।